আচ্ছা, তো দেখো আজকে আমরা শিখবো হচ্ছে গিয়ে রিলেশনস, ঠিক আছে? তো এটা সেটের পরের পার্ট। তো রিলেশন শেখার আগে প্রথমে আমাদেরকে শিখতে হবে অর্ডার পেয়ার্স বলতে কি বোঝায়। দেখো, অর্ডার পেয়ার্সের জন্য আমি লিখেছি সেট এ আর বি দুটো আছে, ঠিক আছে? একটা এ আর একটা বি। তো এবার এইখানে ধরো আমি এরকম বলছি যে এ ইকুয়ালস টু বি, আর একটা কোনো এলিমেন্ট আছে এতে, সেটা হচ্ছে কি স্মল এ, আর একটা এলিমেন্ট আছে এই বি সেটটাতে, সেটা হচ্ছে কি স্মল বি। তো অর্ডার পেয়ার্স এ বি এরকমভাবে লিখতে হয়, ঠিক আছে? প্রথমে এ তারপরে বি, মানে এই অর্ডারটা ইম্পর্টেন্ট এইখানে, ঠিক আছে? তুমি যদি আলটিমেটলি বি এর জায়গায় এ লেখো, এর জায়গায় বি লেখো, তাহলে মুশকিল, ঠিক আছে? তাই অর্ডারটা এখানে ইম্পর্টেন্ট। এখানে মনে রাখতে হবে এটা কিছুটা হচ্ছে কি তোমার কোঅর্ডিনেট জিওমেট্রির মতো। তোমার যখন কোঅর্ডিনেট দেওয়া হয় না, যে এক্স ওয়াই কোঅর্ডিনেট দেওয়া হলো 1 2 1 হচ্ছে গিয়ে এক্স কোঅর্ডিনেট, ওয়াই হচ্ছে গিয়ে তোমার এই 2 হচ্ছে গিয়ে ওয়াই কোঅর্ডিনেট, মানে টেকনিক্যালি মতন না, কোঅর্ডিনেট সি, ঠিক আছে? বাট মানে ইট ক্যান হ্যাভ আদার ভ্যারিড ইউজেস অলসো। তো আপাতত তুমি কোঅর্ডিনেট ধরেই চলতে পারো, ঠিক আছে? তো অর্ডার পেয়ার এ বি, ঠিক আছে না? এইখানে যেমন হচ্ছে এটা ফার্স্ট এলিমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, ফার্স্ট কম্পোনেন্ট সেকেন্ড কম্পোনেন্ট, ঠিক আছে না? এবার আমি এখানে যদি এরকমভাবে লিখি অর্ডার পেয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ, আর এটা হচ্ছে গিয়ে এ বি, তার মানে বি হচ্ছে গিয়ে এ বি আর এ হচ্ছে গিয়ে এ, আর কি, বুঝতে পারছো? অ্যাজ আ সেট, ঠিক আছে? এরকমভাবে যদি আমি লিখি, ঠিক আছে? তো এখানে মনে রাখতে হবে এ বি ইজ নট ইকুয়াল টু বি এ, ঠিক আছে না? ইফ এ ইজ নট ইকুয়াল টু বি, বোঝা গেছে ব্যাপারটা? তো যদি এ ইকুয়ালস টু বি হয়, তাহলে আমি আলটিমেটলি ওটাকে ঘুরিয়ে যদি লিখি একই হয় ব্যাপারটা, ঠিক আছে? তো এই হচ্ছে কি মোরাললেস হিসেব। মোদ্দা কথা হচ্ছে কি অর্ডার পেয়ার মানে হচ্ছে কি, ধরো তো তোমার কাছে দুখানা সেট আছে, ঠিক আছে না? সেই দুটো সেটের মধ্যে থেকে আমি একটা অর্ডার পেয়ার তৈরি করছি, ঠিক আছে? যেখানে প্রথম সেটের একটা এলিমেন্ট হচ্ছে গিয়ে এ আর দ্বিতীয় সেটের এলিমেন্ট হচ্ছে গিয়ে বি। সেভাবে যদি আমি লিখি ব্যাপারটাকে, এবার এটা আসে থেকে, এটা আসে হচ্ছে কার্টিসিয়ান প্রোডাক্ট থেকে, সেটা আমি পরে বলছি। তো আপাতত প্রথম কথা হচ্ছে গিয়ে ধরো এই যে মানে এই দুটো অর্ডার পেয়ার দেওয়া থাকে এবং সেটা যদি ইকুয়াল বলা থাকে আর কি, তাহলে তুমি সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র সলভ করতে পারো এবং অঙ্ক দেয় আর কি। ধরো এখানে বলা আছে যে 3x+2 আর 3x+2 2y+3 ইকুয়ালস টু 4x-5 আর y+6। তাহলে এইখানে এটা যদি অর্ডার পেয়ার বলা থাকে এবং যদি ইকুয়াল টু বলা থাকে, তার মানে আমি তো জানি যে 3x+2 ইকুয়ালস টু 4x-5, বিকজ অর্ডারটা তো সেম রাখতে হবে, প্রথমটা প্রথমের সাথে ইকুয়াল, দ্বিতীয়টা দ্বিতীয়ের সাথে ইকুয়াল, যেহেতু ইকুয়াল বলে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি যদি আলটিমেটলি এটা ইকুয়েট করে দিলে আলটিমেটলি এইভাবে যেরকমভাবে আর কি এটাকে এই পাশে নিয়ে আসবো, হ্যান ত্যান ওসব করে টোরে আলটিমেটলি এক্স ইকুয়াল টু 7 বলতে পারি, সিমিলারলি ওয়াই ইকুয়াল টু 3 বলতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে দেখো কার্টিসিয়ান প্রোডাক্ট, ঠিক আছে না? কার্টিসিয়ান প্রোডাক্ট থেকে আমরা বেসিক্যালি অর্ডার পেয়ার তৈরি করতে পারি, ঠিক আছে? তো ধরো আলটিমেটলি দুখানা নন এন্ট্রি সেট আছে এ আর বি, এবার এ ক্রস বি করবো, ঠিক আছে না? এবার এ ক্রস বি যদি আলটিমেটলি করি, আচ্ছা সেই ক্ষেত্রে হবে কি যে প্রথমে এর যে এলিমেন্টগুলো সেগুলোকে প্রথমে রাখতে হবে, আর তারপরে বি এর এলিমেন্টের সাথে একটা একটা করে অর্ডার পেয়ার তৈরি করতে হবে, ঠিক আছে? ধরো আলটিমেটলি 1 2 3 এ আছে আর বি হচ্ছে 2 4, তাহলে প্রথম এলিমেন্ট হচ্ছে কি আমি 1 নিলাম, ঠিক আছে না? তো ওয়ানের সাথে আমি প্রথমে 2 প্রোডাক্ট করলাম, তারপরে আমি ওয়ানের সাথে 4 প্রোডাক্ট করলাম, তাহলে 1 2 আর 1 4 দুখানা অর্ডার পেয়ার হলো, ঠিক আছে না? যেখানে ওয়ানটা হচ্ছে গিয়ে এ সেটের এলিমেন্ট, আর টু তোমার 2 আর 4টা হচ্ছে গিয়ে বি সেটের এলিমেন্ট। অর্ডার পেয়ার হলো যেখানে আমি বলতে পারি যে প্রথমটা এ সেটের, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে বি সেটের, ঠিক আছে? তারপর একটা 2 নিয়ে আলটিমেটলি সেম করবো, 2 2 2 4 এখানে লিখেছি, তারপর 3 2 3 4। এখানে দেখো প্রত্যেক কটা ফার্স্ট এলিমেন্টগুলো হচ্ছে গিয়ে এর, আর দ্বিতীয় এলিমেন্টগুলো হচ্ছে গিয়ে তোমার বি এর। এবার এটা যদি আমি বি ক্রস এ করি, কার্টিসিয়ান প্রোডাক্ট এ ক্রস বি করেছি, এবার যদি বি ক্রস এ করি, তাহলে জাস্ট জিনিসটা ঘুরে যাবে, তোমাকে আর জিনিসটা লিখতে হবে না। যদি এ ক্রস বি করে থাকো, তাহলে আর তোমাকে আলাদা করে করতে হবে না, তো তখন তুমি বি ক্রস এ জাস্ট লিখে দিতে পারো, জাস্ট ইন্টারচেঞ্জ করে আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে গল্প, ঠিক আছে? এবার এইখানে মনে রাখতে হবে যে উই অবজার্ভ দ্যাট এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ, ঠিক আছে? তো এই হলো। এবার যদি সিমিলারলি তোমাকে এ ক্রস এ করতে পারে, তাহলে তোমাকে এর সাথে এই মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 1 1 1 প্রথমে হবে, ওয়ানের সাথে প্রথমে 1 থেকে স্টার্ট করছি, ওয়ানের সাথে প্রথমে 1, তারপর ওয়ানের সাথে প্রথমে 2, তারপর ওয়ানের সাথে 3, এটা প্রথমে লিখে দিলাম, তারপর 2 এর সাথে 1, 2 এর সাথে 2, 2 এর সাথে 3 লিখে দেবো, তারপর 3 এর সাথে 1, 3 এর সাথে 2, 3 এর সাথে 3 লিখে দেবো। এইভাবে আলটিমেটলি আমি এখানে সবকটা এ ক্রস এ এরকমভাবে আমি লিখেছি, ঠিক আছে? তো এ ক্রস এ কে এ স্কোয়ারও বলা হয়। এবার এটাকে আমি যেরকম বললাম আর কি, এটা কোয়ার্ডিনেটস বেসিক্যালি এ আর বি নিয়ে যখন আমি অর্ডার পেয়ার তৈরি করে একটা সেট তৈরি করছি, যেখানে অর্ডার পেয়ারগুলো হচ্ছে গিয়ে ওই সেটের এলিমেন্টস, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আলটিমেটলি এই একটা যে এলিমেন্ট, এগুলোকে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির কোঅর্ডিনেট হিসেবে কিন্তু ইউজ করতে পারি। যেমন ধরো 1 3, এখানে আমি লিখছি যে 1 3, এটা 1, ঠিক আছে? আর তারপরে হচ্ছে গিয়ে 3 এইটা, তো এইখানে তোমার 1 3, এখানে তো ভুল লিখেছি, এটা হচ্ছে গিয়ে 3 1 হয়ে গেছে 1 3 জায়গায়,
যাই হোক এটা ঠিক করতে হবে, বুঝতে পারছি। 1 এখানে 3 হওয়া উচিত, এইটা হচ্ছে গিয়ে তোমার হওয়া উচিত, কিন্তু ভুল হয়েছে এইখানে, ঠিক আছে। তো এইটা 1 3 হবে। যাই হোক, বোঝা গেছে ব্যাপারটা। দাঁড়া এটা ঠিক করে দিই। তো এই দেখো এটা ঠিক করে দিয়েছি, 1 3 1 4, ঠিক আছে। 1 3 1 4, এটা হচ্ছে 2 3 2 4। এইভাবে তুমি কোঅর্ডিনেটগুলো কিন্তু তৈরি করতে পারো, ঠিক আছে। মাথায় ঢুকেছে ব্যাপারটা। তারপর দেখো নেক্সট এখানে বলছে কার্টিশিয়ান প্রোডাক্ট অফ 3 সেটস, ঠিক আছে। এ ক্রস বি ক্রস সি ধরো করা হয়েছে, এখানে লেখা হয়েছে সেট বিল্ডার ফর্মে যে এ ক্রস বি ক্রস সিতে তোমার একটা অর্ডার পেয়ার থাকবে, যেখানে তিনখানা ভিতরে জিনিসপত্র থাকবে আর কি, ঠিক আছে। এ বি সি, ঠিক আছে। যেখানে এটা হচ্ছে গিয়ে এ সেটের এলিমেন্ট হবে, বিটা হচ্ছে গিয়ে বি সেটের এলিমেন্ট হবে, আর সিটা হচ্ছে গিয়ে সি সেটের এলিমেন্ট হবে। এইভাবে আলটিমেটলি লেখা হয়েছে। তো আমি যদি অর্ডার পেয়ারটা তৈরি করার চেষ্টা করি, প্রথমে এ ক্রস বি করবো, তারপরে এ ক্রস বি এর সাথে সি এর আমি কার্টিশিয়ান প্রোডাক্ট করবো। তো আমি সেটাই করেছি। ওয়ানের সাথে মানে এই এ এর সাথে বি এর কার্টিশিয়ান প্রোডাক্ট করার জন্য প্রথমে আলটিমেটলি 1 2 লিখেছি, তারপর 1-এর সাথে 3 করেছি, করে আলটিমেটলি এখানে লিখে তারপর 2 2 2 3 লিখেছি, হলো। এবার আমি এই পুরো এ ক্রস বি সেটটার সাথে আমি সি এর সেটটার আমি কার্টিশিয়ান প্রোডাক্ট করবো। তাহলে 1 2, এখানে 3 আছে, তাহলে লিখে দিলাম 1 2 3। তারপরে 1 2, এখানে 4 আছে, তাহলে লিখে দিলাম 1 2 4। তারপরে আলটিমেটলি এখানে লিখলাম যে 1 3 3 1 3 4, ঠিক আছে, সেটা লিখেছি। এরকম করে আমি সবকটা এখানে লিখেছি, ঠিক আছে। এবার সিমিলারলি যে আমি যদি এখানে লিখি যে আর কিউব যদি আলটিমেটলি হয়, তাহলে আর ক্রস আর হবে। এবার আর মানে হচ্ছে কি রিয়েল নাম্বার। তো তুমি চিন্তা করতে পারো রিয়েল নাম্বারে আলটিমেটলি তো সব নাম্বার থাকবে, তাই না বলো? যা যা রিয়েল নাম্বার আছে, ঠিক আছে, ইন্টিজার হোল যা আছে সব কিছু যার মধ্যে থাকবে, তাই সেগুলো দিয়েই তো আলটিমেটলি তুমি কোঅর্ডিনেট জিওমেট্রির যা যা পয়েন্ট হতে পারে সেগুলো তুমি বার করবে। এবার সেটা শুধু ধরো তুমি এক্স কোঅর্ডিনেট বলছো, এক্স কোঅর্ডিনেটের মধ্যে তোমার সমস্ত রিয়েল নাম্বারগুলো ধরো আছে, আমি তুমি এরকমভাবে চিন্তা করলে, ঠিক আছে। এবার সেরকমভাবে যদি আমি আলটিমেটলি ওয়াইয়েও যদি আমি চিন্তা করি সমস্ত রিয়েল নাম্বারগুলো আছে, জেডেও যদি আলটিমেটলি সমস্ত রিয়েল নাম্বারগুলো আছে, এবার যদি সবকটা আমি ক্রস প্রোডাক্ট যদি আলটিমেট এই কার্টিশিয়ান প্রোডাক্ট যদি আমি সব প্রোডাক্ট করি, তাহলে এরকম আলটিমেটলি সবকটা নাম্বার নিয়ে এরকম তিনটে ডাইমেনশনের জন্য এক একটা করে কোঅর্ডিনেট, সবকটা কোঅর্ডিনেটই বেসিক্যালি আমি পেয়ে যাবো, তাই না বলো, টেকনিক্যালি স্পিকিং, ঠিক আছে না? এইভাবে 1 1 1 পাবো, 1 1 2 পাবো, 1 1 3 পাবো, এরকম করতে করতে সবকটা পাবো জেডের দিককার, তারপর আলটিমেটলি মাঝখানেরটাকে চেঞ্জ করতে করতে এরকমভাবে সবকটাই পেয়ে যাবো। বুঝতে পারছো নিশ্চয়ই ব্যাপারটা কী বলতে চাইছি? তো এবার দেখো এখানে বলছে কার্টিশিয়ান প্রোডাক্ট অফ এন সেটস, ঠিক আছে। লেট A1 A2 A3 থেকে আলটিমেটলি এন পর্যন্ত রয়েছে, ঠিক আছে না, আর এন সেটস, দেন কার্টিশিয়ান প্রোডাক্ট A1 A2 A3 সবকটা কার্টিশিয়ান প্রোডাক্ট আপ টু n of this n set is a set of n types of the form A1 A2 A3 up to n where A1 belongs to, মানে এই যে একটা তোমার থাকবে আর কি, ঠিক আছে। তো সেগুলোর মধ্যে মানে এলিমেন্ট যেগুলো থাকবে আর কি, সেগুলোর মধ্যে A1টা মানে ক্যাপিটাল A1-এর তোমার হবে, ঠিক আছে না। A2টা আলটিমেটলি ক্যাপিটাল A2-র তোমার এলিমেন্ট হবে, AN-টা ক্যাপিটাল AN সেটের আলটিমেটলি এলিমেন্ট হবে। বোঝা গেছে ব্যাপারটা? এইভাবে আমি সবকটা এরকম লিখে দিতে পারি। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এই হচ্ছে গিয়ে হিসেব কার্টিশিয়ান প্রোডাক্ট করলে। তো এইবার দেখো আমি এটা মাথায় রাখতে হবে যে নাম্বার অফ এলিমেন্টস, তো নাম্বার অফ এলিমেন্টসের ক্ষেত্রে তুমি মনে রাখবে যে দুটো সেটের তুমি কার্টিশিয়ান প্রোডাক্ট করছো, সেই দুটো সেটের যা এলিমেন্ট আছে সেটাকে যদি মাল্টিপ্লাই করে দিই, মানে ধরো প্রথমটাতে 3টে এলিমেন্ট আছে, দ্বিতীয়টাতে 2টো এলিমেন্ট আছে, তাহলে তোমার যখন তুমি কার্টিশিয়ান প্রোডাক্ট করবে তখন আলটিমেটলি সেই কার্টিশিয়ান প্রোডাক্টের মধ্যে কার্টিশিয়ান প্রোডাক্ট করে যে সেটটা আসবে সেটার মধ্যে আলটিমেটলি কিন্তু প্রথমটা দ্বিতীয়টাকে মাল্টিপ্লাই করলে যে কটা আলটিমেটলি তোমার নাম্বার আসছে, যে নাম্বারটা আছে সেটাই আলটিমেটলি সেটার এলিমেন্ট সংখ্যা হবে। বুঝতে পেরেছো ওটা কী বললাম? তো n অফ A ক্রস বি ইকুয়ালস টু প্রথম সেটটার কার্ডিনাল নাম্বার, মানে হচ্ছে গিয়ে নাম্বার অফ এলিমেন্টস, ইন্টু দ্বিতীয় সেটটার কার্ডিনাল নাম্বার, ঠিক আছে। সেরকম যদি 3টের করো তাহলে 3টেরই তোমার এলিমেন্টের সংখ্যা কিন্তু মাল্টিপ্লাই করতে হয়। বুঝা গেছে ব্যাপারটা? তো এইভাবে আলটিমেটলি আমি এটা এখানে দেখানোর চেষ্টা করেছি যে A ক্রস বি করলে আলটিমেটলি এতগুলো এলিমেন্ট এইভাবে আমরা একটা মোটামুটি বলতে পারো একটা ম্যাট্রিক্সের মতন করে আসতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি এইখানে বলতে পারো যে রো কলাম যদি নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম যদি মাল্টিপ্লাই করো তাহলে বেসিক্যালি জানতে পারবে কতগুলো এলিমেন্ট আছে। মাথায় ঢুকে যাবে ব্যাপারটা, ঠিক আছে। এবার দেখো এখানে ডিফারেন্ট ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করি এই জিনিসপত্রগুলোকে। যেমন ধরো এটা হচ্ছে গিয়ে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি গল্প, ঠিক আছে, কার্টিশিয়ান কোঅর্ডিনেট জিওমেট্রি যেটা আর কি সেটা। আর এটা হচ্ছে গিয়ে যেমন ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। তো ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন আমরা এখানে বলছি যে 1 হচ্ছে গিয়ে ফার্স্ট এলিমেন্ট, এই সেটটা হচ্ছে গিয়ে ফার্স্ট এলিমেন্টের জন্য ব্যবহার হবে, আর এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় এলিমেন্টের জন্য আলটিমেটলি মানে অর্ডার পেয়ারের দ্বিতীয় এলিমেন্ট আর কি জন্য ব্যবহার হবে। তাহলে সেখানে আমি লিখবো 1A 1B 2A 2B 3A 3B, এইভাবে আলটিমেটলি আমি জিনিসপত্রগুলো যে লিখছি সেটা আমি ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমি কিন্তু
বলতে পারি, ঠিক আছে। এবার দেখো এইখানে কটা রেজাল্ট, এটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, ঠিক আছে না। তো সাম রেজাল্ট অন কার্টেশিয়ান প্রোডাক্টস অফ সেটস, তো এইখানে দেখো এইখানে ইম্পর্টেন্ট এই রেজাল্টসগুলো, যেমন ধরো এ ক্রস বি ইউনিয়ন সি হচ্ছে গিয়ে প্রথমে এ আর বি এর তুমি প্রথমে কার্টেশিয়ান প্রোডাক্ট করলে, তারপরে আলটিমেটলি সেটার সাথে ইউনিয়ন করলে হচ্ছে গিয়ে এ ক্রস সি এর। তারপর সিমিলারলি আমি যদি আলটিমেটলি ইন্টারসেকশন করি, সেক্ষেত্রেও আলটিমেটলি প্রথমে এ আর বি এর কার্টেশিয়ান প্রোডাক্ট আর তারপরে এ আর সি এর কার্টেশিয়ান প্রোডাক্ট করে সেটার ইন্টারসেকশন করতে হবে। আমাদের তিনটে যদি আলটিমেটলি থাকে এ বি সি, তাহলে আলটিমেটলি আমি যদি এখানে এ ক্রস বি ইন্টারসেকশন বি মাইনাস সি করি, তাহলে প্রথমে আমি এ ক্রস বি আর তারপরে আমি এ ক্রস সি করে ওই দুটোর আলটিমেটলি যদি সাবট্রাকশন করি, তাহলে সেম জিনিসটাই আসবে, ঠিক আছে না। তো ইফ এ অ্যান্ড বি আর নন এমটি সেটস, দেন এ ক্রস বি ইকুয়ালস টু বি ক্রস এ যদি হয়, তাহলে আলটিমেটলি ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইজ বাই করে আমি বলতে পারি এ ইকুয়ালস টু বি। এটা তুমি বুঝতেই পারছো, তাই না বলো, যে এ ক্রস বি যখন করছি তুমি যে সেটটা পাবে, সেখানে যে অর্ডার পেয়ারগুলো পাবে, সেইখানে ফার্স্ট পার্টটা হচ্ছে গিয়ে তোমার এর জিনিসপত্র এলিমেন্টগুলো হবে, আর আলটিমেটলি দ্বিতীয়টাতে অর্ডার পেয়ারের দ্বিতীয় অংশটা হচ্ছে গিয়ে বিয়ের এলিমেন্টগুলো হবে। সেটা যখন আমি ঘুরিয়ে দেবো, তখন আলটিমেটলি বিয়েরটা আগে আসবে, এরটা পরে আসবে। তাই এই দুটো যদি ইকুয়াল হয়, তার মানে তুমি বলতে চাইছো যে এ ইকুয়ালস টু বি, তাই না বলো, এটাই বেসিক্যালি। তো এবার যেমন ধরো এখানে বলছে যে এ ইজ এ সাবসেট অফ বি শো দ্যাট এ ক্রস এ, মানে এটা রেজাল্টটা হচ্ছে গিয়ে এটা এ ক্রস এ ইজ এ সাবসেট অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। দেন যেমন ধরো এখানে বলছে যে ইফ এ ইজ এ সাবসেট অফ বি, দেন এ ক্রস সি ইজ এ সাবসেট অফ বি ক্রস সি ফর এনি সেট সি। ইফ এ ইজ এ সাবসেট অফ বি অ্যান্ড সি ইজ এ সাবসেট অফ ডি, দেন এ ক্রস সি ইজ এ সাবসেট অফ বি ক্রস ডি। তারপরে হচ্ছে কি, যেমন এখানে বলছে ফর এনি সেটস এ বি সি ডি, যেমন প্রুফ করতে বলছে এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন সি ক্রস বি ইন্টারসেকশন ডি। তারপর যেমন বলছে ফর এনি থ্রি সেটস এ বি সি, এ ক্রস বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, এই গোটাটার কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তারপর এটার মধ্যেই একটা আছে এ ক্রস বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এইটার গোটাটার কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। এবার দেখো এই যে রেজাল্টসগুলো আছে না, এইগুলোর কিন্তু প্রুফ হয়, প্রুফ তেমন ইম্পর্টেন্ট নয়, তবু আমি এখানে দিয়ে রেখেছি, তোমাদের যদি মনে হয় তাহলে সেগুলো তোমরা দেখতে পারো, এমনি বুঝে যাওয়া উচিত, ঠিক আছে না। ভালো করে প্রমাণগুলো আমি বই থেকে এখানে রেখেছি, তো তুমি এগুলো বুঝে যাবে হোপফুলি। যদি না বুঝতে পারো তাহলে জানিও, আমি এটা বুঝিয়ে আবার নতুন করে একটা ভিডিও বানাবো, ঠিক আছে। নেক্সট দেখো বলছে লেট এ অ্যান্ড বি be two non-empty sets having n elements in common, then a cross b and b cross a have n square elements in common, ঠিক আছে। তো এবার দেখো এইগুলোর সমস্ত প্রুফ, যেটা আমি বলেছিলাম যে এই প্রুফগুলো সব এখানে করে রাখা আছে। যেমন ধরো কয়েকটা তুমি চিন্তা করতে পারো, যেমন ধরো এখানে দ্বিতীয়টা বলছে যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, ঠিক আছে। এবার ধরো আমি চিন্তা করলাম যে এইখানে আমি প্রথমে চিন্তা করলাম যে এ বি একটা মানে অর্ডার পেয়ার রয়েছে, ঠিক আছে না। তো এখানে লেট এ বি বি অ্যান আরবিটারি এলিমেন্ট, ঠিক আছে, অফ এ ক্রস বি ইন্টারসেকশন সি। দেন আলটিমেটলি আমি বলতে পারি যে এটা যেটা আর কি, ঠিক আছে না, এ বি তো আলটিমেটলি এটাতে বিলং করে, তার মানে এটা বেসিক্যালি স্মল এটা ক্যাপিটাল এতে বিলং করে, আর স্মল বিটা বেসিক্যালি বি ইন্টারসেকশন সিতে বিলং করে, ঠিক আছে না। তো যেরকম দেওয়া আছে আর কি, তার মানে এটা আলটিমেটলি ক্যাপিটাল এতে বিলং করে, এবং আলটিমেটলি এই যে এইখানে যে বিটা আমি বললাম বি ইন্টারসেকশন সি, তাহলে আলটিমেটলি এখানে আমি এরকমভাবে লিখতে পারি না যে বি বিলংস টু ক্যাপিটাল বি অ্যান্ড বি বিলংস টু ক্যাপিটাল সি, ঠিক আছে, সেটা আমি বলতে পারি। তাহলে আমি এখান থেকে আমি এই দুটোকে অ্যাকিউমুলেট করে আমি বলতে পারি না যে স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ অ্যান্ড স্মল বি বিলংস টু ক্যাপিটাল বি অ্যান্ড স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ অ্যান্ড স্মল বি বিলংস টু ক্যাপিটাল সি, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এ বি বিলংস টু এ ক্রস বি অ্যান্ড এ বি বিলংস টু এ ক্রস সি, ঠিক আছে। তো তাই যদি আলটিমেটলি হয়, তাহলে এ বি বিলংস টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইজ এ সাবসেট অফ এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তো এইটাকে যদি আমি মানে দ্বিতীয় দিক মানে দ্বিতীয় বলছি, এই 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 এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি মানে উল্টো দিক থেকে যদি আমি আসি, ঠিক আছে, তাহলে প্রথমে আমি চিন্তা করি যে এ এক্স ওয়াই একটা কিছু আছে অর্ডার পেয়ার, সেখানে এক্সটা হচ্ছে গিয়ে ইন্টারসেকশন এই এ ক্রস বিতে বিলং করছে, আর বেসিক্যালি হচ্ছে গিয়ে ওয়াইটা তোমার এ ক্রস সিতে বিলং করছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তো সেইভাবে যদি আলটিমেটলি আমি করতে শুরু করি, তাহলেও আলটিমেটলি কিন্তু
আবার এইটার সাবসেট এইটা হয়ে যাবে, ঠিক আছে। তো যদি দুটো আলটিমেটলি একে অপরের সাবসেট হয় তাহলে আপনি ইকুয়াল বলি তো এইভাবে জিনিসটা এখানে প্রমাণ করা আছে, ঠিক আছে। এরকমভাবে সবকটা যা যা এখানে যে রেজাল্টসগুলো দিয়েছিলাম সবকটাই এখানে প্রমাণ করা আছে। যদি তোমার দরকার হয় তুমি সবকটা দেখে একবার তৈরি করে নিতে পারো। ইম্পর্টেন্ট যে খুব সাংঘাতিক সেটা আমি বলবো না, বাট মানে ভারী ভারী পরীক্ষা যদি তুমি দিতে চাও তো সেই ক্ষেত্রে এখান থেকে ট্রিকি কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো সেটা তুমি অঙ্ক সলভ করলেও আলটিমেটলি ব্যাপারটা হয়ে যাবে, কিন্তু যদি প্রমাণ করতে দেয় বা এখান থেকে যদি কোনো কোয়েশ্চেন দেয় তখন হয়তো ঠেকে যেতে পারো। তো সেক্ষেত্রে তুমি তৈরি রাখতে পারো, ঠিক আছে। তো তুমি দেখে নিও, যদি অসুবিধা হয় তাহলে জানিও। এইটা হচ্ছে গিয়ে তার পরের সেট অফ প্রুফ আর কি, লাস্টের দিকে যেগুলো ছিল সেগুলো আর কি, ঠিক আছে। তো এই দেখে নিও সব কটা। আচ্ছা, নেক্সট হচ্ছে কি এইখান থেকে কতগুলো এক্সাম্পল একটু দেখো। যেমন ধরো এখানে বলছে ইফ এ ইকুয়ালস টু 1 3 5 6, কমা দেওয়া উচিত ছিল। আবার বি ইকুয়ালস টু 2 4, ফাইন্ড এ ক্রস বি। তো সেটা আমি করেছি 1 2 1 4 3 2 3 4 5 2 5 4, এসব তো হবে 6 2 6 4। তো সেখানে আমি এগুলো সব লিখেছি। তারপর সিমিলারলি আমি যদি আমাকে যদি বলে বি ক্রস এ বার করতে, ঠিক আছে, তাহলে আমি জাস্ট এটাকে উল্টো করে লিখে দেবো। 1 2 জায়গায় 2 1 লিখবো, 1 4 জায়গায় 4 1 লিখবো, 3 2 জায়গায় 2 3 লিখবো, এরকম করে সবটা জাস্ট লিখে দেবো, ঠিক আছে। আর আলাদা করে চিন্তা করতে হবে না, জাস্ট উল্টে দিলেই হলো, ঠিক আছে। নেক্সট যেমন আমাকে বলেছে যে ইফ এ ইজ 1 2 3, বি ইকুয়ালস টু 3 4 অ্যান্ড সি ইকুয়ালস টু 1 3 5, ফাইন্ড এ ক্রস বি ইউনিয়ন সি, এ ক্রস বি ইন্টারসেকশন সি, এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি, ঠিক আছে। তো প্রথমে আমি চিন্তা করবো হচ্ছে গিয়ে যে এই যে আমাকে এগুলো সব বার করতে বলেছে, তাহলে প্রথমে আমি ভেবে নিই যে বি ইউনিয়ন সি কী হবে, ঠিক আছে। তো বি ইউনিয়ন সি তুমি যদি দেখো এইখানে, তো যেগুলো আলটিমেটলি ইউনিক আছে সেগুলো লিখতে হবে। তো 3 4 এখানে আছে, 3টা তো এইখানেও আছে, ঠিক আছে। এখানে 1 আর 5 নেই, তাহলে আলটিমেটলি 1 3 5 4 হচ্ছে গিয়ে তোমার ইউনিয়ন হবে, ঠিক আছে না, 1 3 4 5, ঠিক আছে। তো এইটা হলো। এবার এর সাথে যদি আমি এ ক্রস করি, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই 1 3 5 4 এর সাথে একে ক্রস করতে, মানে এ ক্রস 1 3 5, তাহলে আমি লিখবো আলটিমেটলি 1, এখানেও 1 আছে, তাহলে 1 1 1 3 1 4 1 5, তাহলে 2 1 2 3 2 4 2 5, তারপর 3 1 3 1 3 3 3 4 3 5, এভাবে আলটিমেটলি সবকটা লিখতে হবে। তো সেইটাই আমি সবকটা এখানে লিখেছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে যেমন ধরো এখানে এ ক্রস বি ইন্টারসেকশন, তাহলে বি ইন্টারসেকশন সি প্রথমে বার করে নিয়েছি, ঠিক আছে। তো বি ইন্টারসেকশন সি যদি তুমি দেখো এখানে বি আর সি এর মধ্যে একমাত্র তিনটাই তো কমন আছে, ঠিক আছে, সেটা লিখেছি। এবার তারপরে আলটিমেটলি এ ইন্টারসেকশন এ ক্রস বি ইন্টারসেকশন সি করতে বলেছে, তাহলে এবার জাস্ট তো যদি আলটিমেটলি 3টাই হয় তাহলে 1 3 2 3 3 3, ঠিক আছে, সেটাই করতে হবে। তো সেটাই এখানে করেছি, দেখো করে আলটিমেটলি 1 3 2 3 3 3। তো সিমিলারলি আলটিমেটলি এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি করেছি, তাহলে প্রথমে আলটিমেটলি এই যে এ ক্রস বি যেটা বার করেছিলাম, না, এ ক্রস বি প্রথমে বার করতে হবে, তো সেটা করেছি। তারপরে এ ক্রস সি বার করেছি, তারপর আলটিমেটলি ইন্টারসেকশন বার করার জন্য আমি এখানে কমন যেটা সেখানে লিখে দিয়েছি, ঠিক আছে। তো নেক্সট দেখো একটা এক্সাম্পল বলছে যে ইফ এ ক্রস বি ইকুয়ালস টু দিস, ফাইন্ড দ্য সেট এ অ্যান্ড বি। তো আমি জানি এ ক্রস বি এর মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো যদি অর্ডার পেয়ার হয়, তাহলে সেই অর্ডার পেয়ারের যে ফার্স্ট কম্পোনেন্টটা থাকবে সেই কম্পোনেন্টটা হচ্ছে গিয়ে এ এর হবে, আর আলটিমেটলি দ্বিতীয়টা হচ্ছে কি বি এর হবে, তাই না। তো সেটাই আমি এখানে করেছি। এর কম্পোনেন্ট হিসেবে দেখো ফার্স্টগুলো হচ্ছে গিয়ে এ বি, আর এখানে অন্য কিছু দেখতে পাচ্ছি না, তাহলে এ বি হচ্ছে গিয়ে ফার্স্ট কম্পোনেন্ট, আর বি এর কম্পোনেন্ট হচ্ছে গিয়ে 1 3, দ্বিতীয়গুলো 1 3, আর এখানেও 1 আছে, তো লেখার দরকার নেই, আর এখানে 2 আছে, তাহলে 1 2 3, ঠিক আছে, সেকেন্ড এলিমেন্ট লিখে দিলাম। এইবার আমি আসবো রিলেশনে, ঠিক আছে। তো রিলেশনের গল্প হচ্ছে গিয়ে যখন আমি আলটিমেটলি এরকম দুটো সেট আছে এবং তারপর আলটিমেটলি কার্টেশিয়ান প্রোডাক্ট করেছি, তারপর আলটিমেটলি অর্ডার পেয়ার হিসেবে লিখছি, তো সেই ক্ষেত্রে এই যে অর্ডার পেয়ারে যে দুটো কম্পোনেন্ট আছে, এই দুটো কম্পোনেন্টের মধ্যে যদি কোনো পার্টিকুলার ডিফাইন্ড যদি কোনো রিলেশন বলা থাকে যে হ্যাঁ এই রিলেশনটা এখানে বলা রয়েছে, ঠিক আছে, যে যেমন ধরো বললো যে এ ইজ মোর দেন বি বা এ ইজ লেস দেন বি, বা বলা হলো যে মানে এরকম দুখানা এলিমেন্ট আছে যেখানে হচ্ছে কি দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে ফার্স্ট এলিমেন্টটা স্কোয়ার, ঠিক আছে না, বা ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে দ্বিতীয় এলিমেন্টের স্কোয়ার রুট, ঠিক আছে, এরকম যদি কোনো কিছু ডিফাইন করা থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হবে হচ্ছে কি রিলেশন, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা। তো এখানে যেমন লিখেছে লেট এ অ্যান্ড বি বি টু সেটস, এ বাইনারি অর সিম্পলি আ রিলেশন ফ্রম এ টু বি ইজ এ সাবসেট আর অফ এ ক্রস বি। সবসময় মনে রাখতে হবে যে আরটা যে রিলেশনশিপ তৈরি করছো সেটা কিন্তু এ ক্রস বি এর সাবসেট হবে, ঠিক আছে না, যা হবে এ ক্রস বি থেকেই হবে, ঠিক আছে। দ্যাট ইজ আর ইজ এ রিলেশন ফ্রম এ টু বি ইমপ্লাইজ বাই আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। এটা হচ্ছে কি বলতে পারো ডেফিনেশন অফ রিলেশন, ঠিক আছে না। নাও ফর ইচ পেয়ার অফ এ বিলঙ্গিং টু ক্যাপিটাল এ অ্যান্ড বি বিলঙ্গিং টু ক্যাপিটাল বি, exactly one of the following is true: a b order pair belongs to R,
then we say that A is related to B and is written as A capital R B, ঠিক আছে না? তারপরে হচ্ছে গিয়ে AB does not belong to R, then we say that A is not related to B and it is written as A R লিখে তারপরে কেটে তারপরে B, ঠিক আছে, জাস্ট টু মানে সে দ্যাট ইট ইজ নট রিলেটেড, ঠিক আছে। তবে ধরো বাইনারি রিলেশন, ঠিক আছে, বাইনারি রিলেশন মানে হচ্ছে গিয়ে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ, যখন আলটিমেটলি যে দুটো সেট যেটা আলটিমেটলি আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করি সেটা সেমই হবে, ঠিক আছে না। ফর এ বি বিলঙ্গিং টু এ, ইফ এ বি belongs to R, then it is binary expressed as A R B or R of A equals to B, ঠিক আছে। A is related to B or relation of A is equals to B, এখানে মোদ্দা কথা হচ্ছে গিয়ে যে রিলেশনশিপটা কিন্তু A ক্রস A থেকে আসবে, ঠিক আছে, একটাই সেট থেকে, ঠিক আছে, সেই কারণে এটাকে বাইনারি বলা হচ্ছে। ফর এ বি বিলঙ্গিং টু এ, ইফ এ বি ইজ does not belong to this relationship, then we say that there is no binary relation between A and B and we express as A not related to B or A এখানে আলটিমেটলি ওই মাথায় বার দিয়ে আলটিমেটলি B, ঠিক আছে। তফাৎটা এখানে বোঝা গেল, ঠিক আছে না। তো এ বি দুটোই আলটিমেটলি এই এ সেক্টরই এলিমেন্ট বলে দিয়েছি, তারপরে আলটিমেটলি আমি দেখছি যে এদের মধ্যে কোনো রিলেশন নেই, তাহলে আমি সেখান থেকে বলতে পারি যে ইট ইজ নট বাইনারি, বাট মোদ্দা কথা হচ্ছে কি এদের মধ্যে কোনো রিলেশনই নেই আর কি, ঠিক আছে। যদি রিলেশন থাকতো তাহলে সেটা বাইনারিই হতো। আচ্ছা, নেক্সট আমরা কিছু পয়েন্টস এখান থেকে দেখবো। সিন্স ফাই ইজ এ সাবসেট অফ এ ক্রস এ, চাই এ ক্রস এর মধ্যে ফাই মানে কিছু না থাকাটা তো ওর মধ্যে থাকবেই, ঠিক আছে। সো ফাই ইজ এ রিলেশন অন এ কল্ড এমটি অর ভয়েড রিলেশন অন এ। Since A cross A is a subset of A cross A, so A cross A is also a relation on A called universal relation on A. Let IA is equals to AA. এবার AA টা তো আলটিমেটলি তুমি যখন আলটিমেটলি ওই সেম সেটের সাথে সেম সেটেরই কার্টেসিয়ান প্রোডাক্ট করছো তখন AA তো তুমি এটা পাবেই, তাই না বলো, তাই না? তো সেইটাকে বলা হচ্ছে কি আইডেন্টি রিলেশন, যেটাও কিন্তু আলটিমেটলি A ক্রস A এর মধ্যে থাকে, ঠিক আছে। তো হলো এবার রিপ্রেজেন্টেশনের গল্প, যেটা রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে ওই রস্টার সেট বিলটা দু রকমের রিপ্রেজেন্টেশন থাকে, একটা জাস্ট তুমি লিখে দেবে আর একটা তুমি আলটিমেট রিলেশনশিপটা ডিফাইন করে লিখে দেবে, এবং যখন লিখবে তখন তুমি এরকম লিখবে যে আর ইজ ইকুয়ালস টু দিস, যেখানে এ বি হচ্ছে গিয়ে আর এর মধ্যে থাকা একটা অর্ডার পেয়ার হবে এবং এই স্মল এটা ক্যাপিটাল এতে আলটিমেটলি বিলং করছে আর স্মল বিটা ক্যাপিটাল বিতে বিলং করছে, এবং এ আর বি এর মধ্যে যে রিলেশনশিপটা সেইটা তোমাকে এখানে ডেফিনেশনটা লিখে দিতে হবে, যে রুলটা হচ্ছে, যেমন ধরো এখানে আমি হচ্ছে বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস ওয়ান, সেই রুলটা তোমাকে লিখে দেবে, তোমার ডেফিনেশন লিখে দেবে যে কী রিলেশন তুমি এখানে বলতে চাইছো, ঠিক আছে। তো যেমন ধরো এইখানে বলছে যে লেট এ ইকুয়ালস টু দিস আর বি ইকুয়ালস টু দিস, ঠিক আছে না। তো অ্যান্ড আর ইজ এ রিলেশন ফ্রম এ টু বি গিভেন বাই এইটা, ঠিক আছে না। তো এখানে কী হচ্ছে যে বিএ আলটিমেটলি যেগুলো রয়েছে, ঠিক আছে না, এ যেগুলো রয়েছে রেসিপ্রোকাল করে লেখা আছে দেখছি, ঠিক আছে। তো তাহলে আলটিমেটলি আমি এখানে রিলেশনটা এখানে বোঝা যাচ্ছে যে এটা জাস্ট এ আর বিটাকে রেসিপ্রোকাল করে লেখা আছে। প্রথম এলিমেন্টটা এ থেকে আসছে, মানে অর্ডার পেয়ারের প্রথম কম্পোনেন্টটা এ থেকে আসছে আর দ্বিতীয়টা বেসিক্যালি বি থেকে আসছে, বাট সেটা প্রথমটারই রেসিপ্রোকালটা লিখছি। তাহলে আমি এখানে লিখতে পারি দেন আর ক্যান বি ডিসক্রাইব ইন সেট বিল্ডার ফর্ম অ্যাজ হচ্ছে গিয়ে এ বি আমি লিখবো, যেটার ফার্স্টটা এর, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে বি সেট থেকে আসছে এবং বি ইজ 1/a, ঠিক আছে না। তো এবার দেখো এই একইভাবে আলটিমেটলি অ্যারো ডায়াগ্রামের মাধ্যমেও তুমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারো, বা আলটিমেটলি ল্যাটিস ফর্মে মানে বেসিক্যালি কোঅর্ডিনেট জিওমেট্রির যে ফর্মটা সেটার মাধ্যমেও তুমি কিন্তু এটা তুমি রিপ্রেজেন্ট করতে পারো, ঠিক আছে। মাথায় ঢুকছে ব্যাপারটা? এই হলো। তো এইখানে যেমন আমি দেখিয়েছি যে যদি ধরো তোমার একটা রিলেশনশিপ এরকম দেওয়া থাকে তাহলে সেটা কিন্তু এদের কার্টেসিয়ান প্রোডাক্ট যেটা হবে সেইটারই সাবসেট হবে, ঠিক আছে। প্রথমে যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি তারপরে রিলেশনশিপটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যেটা রয়েছে তাহলে আমি বলতে পারি এটা রিলেটেড। এবার তুমি ধরো এরকম একটা অঙ্ক পেলে যে এইখানে আলটিমেটলি তোমার রিলেশন দিয়েছে কিন্তু যেটা কার্টেসিয়ান প্রোডাক্ট আছে সেটার মধ্যে সেটা নেই, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা রিলেশনটা ঠিকঠাক দাঁড়াবে না, ঠিক আছে, মানে সেটা রিলেশন তুমি বলতে পারবে না, কারণ কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট হতে হবে সবসময়, ঠিক আছে। নেক্সট দেখো একটা এক্সাম্পল বলছে যে let a equals to 1 2 3, b equals to 4 5 6 and r equals to 2 4 2 6 4 2. Since 4 2 belongs to r but 4 2 does not belong to a cross b, so r is not a relation between a to b, ঠিক আছে। বুঝলে ব্যাপারটা? মানে যে 4 2টাকে আমি বলছি একটা রিলেশনের মধ্যে রয়েছে, ঠিক আছে না, এটা বলছে, কিন্তু সেই রিলেশনশিপটা যেহেতু আলটিমেটলি আমি এ ক্রস বির মধ্যে 4 2কে পাচ্ছি না, তাহলে আমি আলটিমেটলি এ টু বিতে এই রিলেশনশিপটা আছে এটা কিন্তু আমি বলতে পারবো না, ঠিক আছে। তো এবার দেখো এইখানে
এই যে যেমন ধরো একটা সার্কেল আছে, ঠিক আছে, এবার সার্কেলের ক্ষেত্রে আমার দেখো এইখানে সার্কেলের রেডিয়াস হচ্ছে গিয়ে 5, তাহলে আমি আলটিমেটলি বলতে পারি না যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25 বেসিক্যালি, ঠিক আছে। তো সেটাকে আমি একটা রিলেশনশিপের মাধ্যমে লিখতে পারি যে R1 ইকুয়ালস টু এক্স ওয়াই, যেখানে এক্স অ্যান্ড ওয়াই বিলংস টু আর অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25, ঠিক আছে। তো 0 আর 5 সেক্ষেত্রে হচ্ছে দ্যাট 0 অ্যান্ড 5 তোমার অ্যাজ আ অর্ডার পেয়ার বিলংস টু R1, ঠিক আছে না। তুমি যদি এখানে তুমি 0 বসাও আর এখানে যদি 5 বসাও তাহলে তুমি 25 তুমি পাবে, তাই না? এটা হচ্ছে কথা। তো সেরকম একটা কথা হলো। আবার সিমিলারলি আমি যদি এইখানে দেখি, সেটা হচ্ছে যেমন ধরো একটা স্ট্রেট লাইন আছে যেটা 45 অ্যাঙ্গেল করে যাচ্ছে বেসিক্যালি, ঠিক আছে। তাহলে স্লোপ তার পজিটিভ, ওয়াই ইকুয়ালস টু এক্স রয়েছে, ঠিক আছে। তো সেটা যদি তোমার কাছে দেওয়া থাকে, সেটা আমরা রিলেশনশিপের মাধ্যমে লিখতে পারি। তো R2 ইকুয়ালস টু এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর অ্যান্ড এক্স ইকুয়ালস টু ওয়াই। তো এইখানে যদি আমি লিখি 3,3 দ্যাট বিলংস টু R2, 4,4 দ্যাট বিলংস টু R2, বাট 3,4 ডাজ নট বিলং টু R2, ঠিক আছে। কেননা তোমাকে স্লোপটা সেম রাখতে হবে, ঠিক আছে। স্লোপটা 45 ডিগ্রি মানে হচ্ছে tan 45 মানে হচ্ছে 1 রাখতে হবে, তাহলে আলটিমেটলি এক্স ইকুয়ালস টু ওয়াই হতে হবে, তা না হলে হবে না। সেটা আমি লিখতে পারি। এখানে লিখছে A and B নন এমটি সেট of m and n elements respectively, then A cross B has mn elements, এটা আমরা জানি, ঠিক আছে। therefore total number of subsets would be equals to the power mn, ঠিক আছে। এইসব জায়গা থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আছে, এটা মনে রাখবে। total number of subsets would be 2 to the power mn. as each subset define a relation from A to B, then total number of relation from A to B is 2 to the power mn, ঠিক আছে। যা যা রিলেশন করে টোটাল নাম্বার অফ রিলেশন হচ্ছে কি 2 টু দি পাওয়ার mn। এবার দেখো ডোমেন আর রেঞ্জ চিন্তা করো। ডোমেন মানে হচ্ছে গিয়ে তুমি যখন রিলেশনশিপ তৈরি করছো, সেই রিলেশনশিপের তো A ক্রস বি থেকে আসছে, এবার যে A ক্রস বি থেকে আসছে, তো যখন এই রিলেশনশিপটা তৈরি হচ্ছে, অর্ডার্ড পেয়ারগুলো যেগুলো তৈরি হচ্ছে, তার যে ফার্স্ট কম্পোনেন্টগুলো সেগুলো এতে রয়েছে আর দ্বিতীয় কম্পোনেন্টগুলো বিতে রয়েছে। তো যেই কম্পোনেন্টগুলো এতে রয়েছে, ঠিক আছে না, যেগুলো রিলেশনশিপেও রয়েছে, ঠিক আছে না, সেগুলোকে আমরা বলবো হচ্ছে গিয়ে ডোমেন। সেগুলো নিয়ে যদি একটা সেট তৈরি করতে হবে সেগুলো বলবো ডোমেন। আর যেগুলো আলটিমেটলি বিতে রয়েছে, মানে সেকেন্ড কম্পোনেন্টটা, ঠিক আছে, অর্ডার পেয়ারের যেটা বিতে রয়েছে, সেই পার্টিকুলার যেগুলো রিলেশনশিপের মধ্যে যদিও রয়েছে, সেইগুলোকে নিয়ে যদি আমরা সেট তৈরি করি তাহলে সেটাকে বলা হবে হচ্ছে গিয়ে রেঞ্জ, ঠিক আছে। আর বিটা যেহেতু আলটিমেটলি তোমার ওই রেঞ্জটাকে আলটিমেটলি হোল্ড করছে, ঠিক আছে, রেঞ্জটা বেসিক্যালি বি এর সাবসেট যেহেতু, তাহলে আলটিমেটলি আমরা বিটাকে বলবো কোডোমেন, ঠিক আছে। তাহলে এখানে বলছি দেখো ডোমেন অফ আর, যেটাকে আমরা ডি অফ আর দিয়ে লিখি, ইজ ইকুয়ালস টু এ সাজ দ্যাট AB belongs to R for some B belongs to B, and range of R equals to I of R equals to B such that AB belongs to R for some A belonging to capital A. Therefore, domain of R is a subset of A and range of R is a subset of B. তাহলে এইখানে যেমন একটা এক্সাম্পল দিয়েছে যে A একটা সেট দিয়েছে, B একটা সেট দিয়েছে, ঠিক আছে না, আর A থেকে B রিলেশনে আছে বলে দিয়েছে, ঠিক আছে না। এইটা যদিও এখানে দেখা যাচ্ছে না, দাঁড়াও। তো এইখানে যেমন বলেছে রিলেশনশিপটা A ইকুয়ালস টু 2B হবে, ঠিক আছে। তো আলটিমেটলি আমি এইখানে রিলেশনশিপটা লিখতে পারি, ঠিক আছে না, A ইকুয়ালস টু 2B হবে। তো যাই আলটিমেটলি বিতে রয়েছে সেটা দ্বিগুণ করে আলটিমেটলি সেটা এতে খুঁজে পেতে হবে। তাহলে 1-এর দ্বিগুণ 2, তাহলে এখানে আছে 2 1। সিমিলারলি 2-এর দ্বিগুণ হচ্ছে কি 4, সেটা 4 আছে, তাহলে 4 2। 3-এর দ্বিগুণ 6, তাহলে 6 আছে, তাহলে 6 3, ঠিক আছে না। 4-এর দ্বিগুণ 8 8 আছে, তাহলে আমি 8 4। 5-এর দ্বিগুণ 10 নেই, তাহলে আমি সেটা লিখতে পারবো না, ঠিক আছে। তো সেটা আমি হলো। তো এইখানে ডোমেন হচ্ছে আলটিমেটলি এখানে প্রথম কম্পোনেন্টগুলো 2 4 6 8 সেটা লিখেছি, আর রেঞ্জ হচ্ছে গিয়ে দ্বিতীয় কম্পোনেন্টগুলো 1 2 3 4 সেটা লিখেছি, হয়েছে কাজ, বোঝা গেছে। নেক্সট হচ্ছে গিয়ে লেট এ বি এ সেট অফ all non-living, let A be a set of all men living in a certain locality of Kolkata and B is a set of all women in the same locality. Let R be a relation from set A to B defined as A R B, even only if A is the husband of B. Hence, domain of R is a set of all these husbands and range of R is the set of all the wives, ঠিক আছে না। তো কিছু লোক আলটিমেটলি কলকাতা শহরে আছে আর বেশ কিছু মহিলা কলকাতা শহরে আছে,
কিন্তু রিলেশনশিপটা হচ্ছে গিয়ে এই লোক আর এই মহিলাদের মধ্যে যারা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মধ্যে রয়েছে, ঠিক আছে না? তো সেটা নিয়ে যদি আমি একটা রিলেশনশিপের একটা সেট তৈরি করি, তাহলে সেইখানে এমন লোকই আসবে যেখানে আলটিমেটলি মানে এমন কাপলস আসবে যারা আলটিমেটলি বিবাহিত, ঠিক আছে না? তাদেরকে নিয়ে এবারে আছে তো অনেক লোক এবং অনেক মহিলা, তাদের মধ্যে আমরা বিবাহিত কাপলের কথাই বলছি, ঠিক আছে না? তো সেই ক্ষেত্রে আলটিমেটলি রেঞ্জটা হবে হচ্ছে গিয়ে অল দোজ ওয়াইফস, ঠিক আছে না? আর ডোমেনটা হচ্ছে গিয়ে অল দোজ হাজবেন্ডস, ঠিক আছে? বোঝা যায় ব্যাপারটা? এবার যখন নেক্সট এখানে বলছে লেট এ ইজ 1357 অ্যান্ড বি ইকুয়ালস টু 2468 বি টু গিভেন সেটস, let R be a relationship from A to B defined as A R B implies and implies by A is greater than B, then R হচ্ছে গিয়ে 325254727476, ঠিক আছে? ডোমেন হচ্ছে গিয়ে 357 আর রেঞ্জ হচ্ছে গিয়ে 246। এইখানে সবসময় মনে রাখতে হবে যে এখানে কি বলেছে, A হ্যাজ টু বি গ্রেটার দ্যান B, ঠিক আছে? তাহলে এমন ব্যবস্থাই করতে হবে, যেমন ধরো হচ্ছে গিয়ে 1, তো 1 তো আলটিমেটলি এ সেটে রয়েছে, তো 1 তো আলটিমেটলি গ্রেটার দেন বি আমি কিছু করতে পারবো না, তাই না? বলে এখানে মানে 1 তো কোনো কিছুর থেকেই বড় না, ঠিক আছে না? কিন্তু 3 2 এর থেকে বড়, ঠিক আছে না? সেটা লিখেছি, ঠিক আছে না? আবার 3 তারপর আর কিছু নেই, ঠিক আছে না? তো সেই কারণে 3 অন্য কারো আরও কিছু থেকে তো বড় নয়, কিন্তু 5 আলটিমেটলি 2 এর থেকে বড়, 5 আলটিমেটলি 4 এর থেকে বড়, তো সেটা আমি লিখেছি 5 2 5 4। 7 আলটিমেটলি সবকটার থেকেই বড়, 8টা বাদ দিয়ে, তাহলে সবকটাই লিখেছি 8টা বাদ দিয়ে, সেইভাবে আলটিমেটলি তারপর ডোমেনের হিসেবে ডোমেনের জন্য আলটিমেটলি ফার্স্ট কম্পোনেন্টগুলো নিয়েছি অর্ডার পেয়ারে, আর রেঞ্জের জন্য সেকেন্ড কম্পোনেন্ট নিয়েছি। মাথা ঢুকেছে? আচ্ছা, নেক্সট দেখা একটা প্রবলেম বলছে লেট এ ইকুয়ালস টু দিস 245 আর বি ইকুয়ালস টু হচ্ছে 1 2 3 4 6 8, let R be a relation from set A to set B defined by A is related to B implies and implies by A divides B. Clearly এইখানে 2 আর 2 2 আর 4 2 6 4 4 এগুলো হচ্ছে কি সব রিলেশনশিপে রয়েছে। তাহলে আমি এইখানে অ্যাজ আ রিলেশন আমি যদি রস্টার ফর্মে লিখি, তাহলে এখানে দেখো কোনটা আলটিমেটলি ভাগ করতে পারবে। তাহলে এ ডিভাইডস বি বলছে, তাহলে 2 ডিভাইডস 1 না, 2 ডিভাইডস 2 হ্যাঁ, তাহলে 2 2 তা পড়বে, 2 4 পড়বে, 2 6 পড়বে, 2 8 পড়বে, তাই লিখেছি 2 2 2 4 2 6 2 8, ঠিক আছে না? 4 আলটিমেটলি 4কে ডিভাইড করতে পারে, 6কে করতে পারে না, 8কে করতে পারে, তাহলে 4 4 4 8 পড়বে, ঠিক আছে না? তারপরে 5 আলটিমেটলি এগুলোর মধ্যে কোনটাকেই ডিভাইড করতে পারে না, তাহলে আলটিমেটলি 5 দিয়ে আলটিমেটলি কিছুই স্টার্ট হবে না, তাহলে 5 হলো। তাহলে এবার আলটিমেটলি এখানে যদি আমি ডোমেন লিখে দিই, তাহলে 2 আর 4 হচ্ছে গিয়ে ডোমেনে আসবে, আর রেঞ্জে হচ্ছে গিয়ে তোমার আসবে 2 4 6 8, সেটা লিখেছি রেঞ্জে, ঠিক আছে? নেক্সট আমরা চিন্তা করবো ইনভার্স রিলেশন, ঠিক আছে? ইনভার্স রিলেশন মানে হচ্ছে গিয়ে উল্টোটা আর কি, ঠিক আছে? আর টু দি পাওয়ার -1 এরকম করে আমরা লিখি, ইফ আর হচ্ছে গিয়ে এ টু বি, তাহলে আর ইনভার্স হচ্ছে গিয়ে বি টু এ হবে, ঠিক আছে? ডিফাইন্ড বাই আর ইনভার্স ইকুয়ালস টু বি এ অর্ডার পেয়ার সাচ দ্যাট এ বি ইজ রিলেটেড টু আর, ঠিক আছে? মানে তুমি প্রথমে আর যে রিলেশনশিপটা সেটা তুমি যদি লিখে দাও, ঠিক আছে না? সেটা লেখার পরে আমি যদি সেইটাকে মানে অর্ডার পেয়ারগুলো যেগুলো পেলাম আর কি, সেটাকে যদি আমি ইন্টারচেঞ্জ করে লিখি, তাহলে আমি আর ইনভার্সটা পেয়ে যাবো বেসিক্যালি, ঠিক আছে? তাহলে আলটিমেটলি যেটা ওইখানকার ডোমেন হবে, ঠিক আছে না, সেটা এখানকার রেঞ্জ হবে। মানে ইনভার্সের ক্ষেত্রে যেটা ডোমেন সেটা অ্যাকচুয়াল রিলেশনশিপটার ক্ষেত্রে রেঞ্জ, আর সেরকমই উল্টোটা হবে আর কি, ঠিক আছে না? ওইটার ক্ষেত্রে যেটা রেঞ্জ, এটার ক্ষেত্রে সেটা ডোমেন, ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা? তো এই হচ্ছে কথা, যেমন সেটা লিখেছি ডোমেন অফ আর ইজ ইকুয়ালস টু রেঞ্জ অফ আর ইনভার্স অ্যান্ড রেঞ্জ অফ আর ইকুয়ালস ডোমেন অফ আর ইনভার্স। তাহলে এখানে দেখো বলছে এ একটা সেট দিয়েছে এবিসি, বি একটা সেট দিয়েছে 1 2, বি গিভেন সেটস। নাও এ ক্রস বি হচ্ছে গিয়ে তোমার A1 A2 B1 B2, ঠিক আছে না? তারপর হচ্ছে C1 C2, সেটা এখানে লিখেছি। তাহলে আলটিমেটলি লেট আর হচ্ছে গিয়ে তোমার A1 A2 B1 C1, ঠিক আছে না? তাহলে আর ইনভার্স হয়ে যাবে হচ্ছে গিয়ে 1A 2A 1B 1C, ঠিক আছে না? So since R is a subset of A cross B, therefore R defines a relation from set A to B. Now inverse হয়ে যাবে হচ্ছে গিয়ে যেটা কি বললাম 1A 2A 1B 1C, সেটা এখানে লিখেছি। তো এবার দেখুন আমি যদি এখানে ডোমেন আর রেঞ্জটা লিখি, তাহলে আলটিমেটলি যেটা ওইটার ডোমেন সেটা এটার রেঞ্জ হবে, এরকমভাবে উল্টো করে লিখতে হবে আর কি। বুঝে যাবে ব্যাপারটা নিশ্চয়ই, ঠিক আছে? তো এবার দেখো নেক্সট বলছে লেট এ বি the set of first 10 natural numbers and R be the relation defined by AB, ordered পেয়ারটা বলছে belonging to R implies by A plus 2B equals to 10, ঠিক আছে? Find R and R inverse, also find domain and range of R and R inverse. তো প্রথমে আমি আরটা বার করি, তো বলেছে হচ্ছে গিয়ে A plus 2B হবে, ঠিক আছে? তো ফার্স্ট
বলছি ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার। তো এবার ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার আমি আলটিমেটলি এখানে নিয়েছি ইকুয়ালস টু 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তো আলটিমেটলি এ বি এমনভাবে হবে যে আলটিমেটলি এ প্লাস টু বি ইকুয়ালস টু 10 হওয়া দরকার, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে চিন্তা করতে পারি যে এ আর বি কী হবে, ঠিক আছে। তো বি ইকুয়ালস টু আলটিমেটলি আমি এইখানে চিন্তা করতে পারি না যে তোমার 10 মাইনাস এ ডিভাইড বাই টু, ঠিক আছে। সেরকমভাবে আমি যদি প্রথমে এ ইকুয়ালস টু 1 নিই তাহলে 10 মাইনাস 1 ডিভাইড বাই টু হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 9/2, ঠিক আছে। সেটা ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছে না, ঠিক আছে না। তো সেইটা তো হবে না তাহলে, ঠিক আছে। সিমিলারলি উই ক্যান অবজার্ভ 3 5 7 9 অ্যান্ড 10 আর নট রিলেটেড টু এনি এলিমেন্ট অফ এ আন্ডার দ্য ডিফাইন্ড রিলেশন, ঠিক আছে। তো হলো। তো এবার দেখো তাহলে আমি এখানে যদি সলভ করতে থাকি, যে প্রথমে আমি যদি এ নিই, ঠিক আছে, এ ইকুয়ালস টু 2 নিই, তাহলে আলটিমেটলি 4 আসছে, সেটা এতে বিলং করছে ন্যাচারাল নাম্বারসে, ঠিক আছে। তাহলে হবে। সিমিলারলি আলটিমেটলি যদি 4 নিই এ ইকুয়ালস টু, তাহলে বি ইকুয়ালস টু 3 আছে, সেটাও ন্যাচারাল নাম্বার হচ্ছে। 6 যদি নিই তাহলে বি ইকুয়ালস টু 2 হবে, সেটাও ন্যাচারাল নাম্বার হচ্ছে। তো সেরকম করে আলটিমেটলি 4 3 6 2 2 4 4 3 6 2 আর 8 1 তোমার রিলেশনশিপের মধ্যে পড়ছে। যদি পরে তাহলে সেইখান থেকে আমি এটা রস্টার ফর্মে লিখে দিলাম। তাহলে আমি এখান থেকে বলে দিতে পারি যে 2 4 6 8 হচ্ছে গিয়ে ডোমেন, 4 3 2 1 হচ্ছে গিয়ে রেঞ্জ। তাহলে সেটা যদি আমি ইনভার্স বার করি তাহলে জাস্ট এটাকে উল্টো করে লিখতে হবে, 2 4 এর জায়গায় 4 2, 4 3 এর জায়গায় 3 4, 6 2 এর জায়গায় 2 6, 8 1 এর জায়গায় 1 8, ঠিক আছে না। তাহলে ডোমেন অফ আর তো লিখে দিলাম, ঠিক আছে। তারপরে আলটিমেটলি যেটা এটা ডোমেন ওটাকেই পরেরটা রেঞ্জ হিসেবে লিখে দিয়ে আলটিমেটলি ওই ডোমেনের রেঞ্জ তুমি লিখে দিতে পারবে। মাথা ঢুকেছে? নেক্সট এক্সাম্পল দেখো, বলছে লেট এ ইকুয়ালস টু 1 2 3, বি ইকুয়ালস টু 4 5 6, স্টেট হুইচ অফ দ্য ফলোয়িং ডিফাইন্স এ রিলেশন ফর এ টু বি, ঠিক আছে। তো 1 4 1 5 1 6, তারপরে এখানে এগুলো সব দিয়েছে, ঠিক আছে। 1 5 2 4 3 6, 1 4 1 5 3 6, 2 4 3 6, এগুলো সব দিয়েছে। এবার দেখো এইখানে প্রথমে আমি এ ক্রস বিটা বার করি, ঠিক আছে না। এবার রিলেশনশিপ হতে গেলে তার সাবসেট হতে হবে এ ক্রস বি, ঠিক আছে। প্রথমে আমি এ ক্রস বি বার করলাম, তারপর আমি চেক করব যে আলটিমেটলিটা সাবসেট হয় কি না, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আর ওয়ানটা যেটা, সেটার এই যে যখন 1 4 1 5 সেগুলো সবই আলটিমেটলি এখানে আছে, 1 4 1 5 1 6 এগুলো সব এ ক্রস বি, তাহলে সাবসেট হচ্ছে, তাহলে আলটিমেটলি রিলেশনশিপ হতে পারে, ঠিক আছে, হবে। তাহলে আলটিমেটলি এখানে যেমন ধরো R2 যেটা দিয়েছে 1 5 2 4 3 6, ঠিক আছে না। 1 5 আছে, 2 4 আছে, তারপর আলটিমেটলি 3 6ও আছে, তাহলে আলটিমেটলি এটা হবে, ঠিক আছে। সিমিলারলি R3 যদি আমি চিন্তা করি, ঠিক আছে, সেটাও আলটিমেটলি দেখো সিন্স এটা সাবসেট, তাহলে আলটিমেটলি ডিফারেন্স রিলেশনশিপ, ঠিক আছে। কিন্তু R4 এর ক্ষেত্রে দেখো এখানে 4 2 রয়েছে R4 এর ক্ষেত্রে, যেটা কিন্তু আলটিমেটলি নেই এইখানে, ঠিক আছে। তো এটা সাবসেট হচ্ছে না, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা কিন্তু আমি রিলেশনশিপ বলতে পারবো না, ঠিক আছে। এইখানে যেমন দ্বিতীয় এক্সাম্পল দিচ্ছে, এ রিলেশন আর ইজ ডিফাইন্ড অন সেট ইন্টিজার্স অফ, এখানে ইন্টিজার্স অ্যাজ ফলোজ, এক্স ওয়াই বিলংস টু আর ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইজ বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25, ফাইন্ড আর অ্যান্ড আর ইনভার্স অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ ডোমেন, ঠিক আছে না। তাহলে আলটিমেটলি আছে কি, এক্স ওয়াই বিলংস টু রিলেশনশিপ ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইজ বাই বলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25 আছে। তাহলে আমি এখান থেকে যদি মানে সরিয়ে টরিয়ে আলটিমেটলি ওয়াই আর এক্সট্রা রিলেশনশিপ বার করি, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ 25 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এইবার আমি একটা একটা করে বসাবো, ঠিক আছে না। তো এখানে তোমার রিয়েল নাম্বার নিয়ে কাজ হয়েছে, আর রিলেশন আর ইজ ডিফাইন না ইন্টিজার নিয়ে কাজ হয়েছে, তাই না বলো। তাহলে এই হচ্ছে কথা। এবার আমি বসাবো, উই অবজার্ভ দ্যাট ফর এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 5 বিলংস টু ইন্টিজার, সো 0 প্লাস মাইনাস 5 ইজ ইন দ্য রিলেশনশিপ, ঠিক আছে। তারপর আমি যদি আলটিমেটলি 3 নিই, তাহলে আলটিমেটলি প্লাস মাইনাস 4 যদি তুমি করো তাহলে সেটাও আলটিমেটলি রিলেশনশিপে আছে। তারপরে প্লাস মাইনাস 5 আর 0 আলটিমেটলি রিলেশনশিপে রয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমি লিখতে পারি, তাহলে 0 5 0 মাইনাস 5 3 4 minus 3 4 3 minus 4 minus 3 minus 4 4 3 minus 4 3 4 minus 3 minus 4 minus 3 5 0 minus 5 0, এগুলো সব আছে। এবার এটাকে যদি আমি মানে কম্পোনেন্টগুলো যদি ইন্টারচেঞ্জ করি তাহলে আমি আর ইনভার্সও পেয়ে যাবো, তাহলে এবার আমি ডোমেন আর রেঞ্জ তো লিখতেই পারবো, ঠিক আছে। তো হলো। নেক্সট হচ্ছে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে গিয়ে ডাইরেক্টেড গ্রাফ অফ রিলেশনস অন সেট, ঠিক আছে। তো কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরো এখানে বলছে রিলেশন হচ্ছে গিয়ে এ টু এ হচ্ছে, ঠিক আছে, বাইনারির কথা বলছে, ঠিক আছে। তো এবার দেখো বলছে ড্র এলিমেন্টস অফ এ অ্যান্ড ড্র অ্যারো ফ্রম ইচ এলিমেন্ট অফ এক্স টু ইচ এলিমেন্ট অফ ওয়াই whenever x is related to y, এখানে দুবার whenever লিখে ফেলেছি,
এক্স ইজ রিলেটেড টু ওয়াই, তাহলে এইখানে এ ইকুয়ালস টু এ বি সি ডি, এবার রিলেশনশিপ যখন বলছে এ বি 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 বিডি সিবি সিডি ডিএ ডিসি, এগুলো যদি আমি এইভাবে আলটিমেটলি একটা গ্রাফের মাধ্যমে এইভাবে যদি আমি এটাকে ডিফাইন করি, যেখানে এ টু এ রিলেশন হচ্ছে, ঠিক আছে, মানে এ ক্রস এ থেকে আমি সব পাচ্ছি, ঠিক আছে না, সেইভাবে যদি আমি করি তাহলে এইভাবেও কিন্তু জিনিসটা দেখানো যায়, সেটাকে ডাইরেক্টেড গ্রাফস বল। মাথা ঢুকেছে ব্যাপারটা? এখানে যেমন আলটিমেটলি আমি বলছি যে সি টু ডি রিলেশন আছে, আবার সি টু বি রিলেশন আছে, আবার ডি টু এ রিলেশন আছে, আবার এ টু বি রিলেশন আছে, বি টু ডি রিলেশন আছে, ডি টু সি রিলেশন আছে, ঠিক আছে না, আবার বি টু বিও রিলেশনও আছে, ঠিক আছে, আইডেন্টি রিলেশন, ঠিক আছে না, তো সেটাও আছে। তো সেটাকে বলা হয় হচ্ছে কি ডাইরেক্টেড গ্রাফ, এইভাবে রিপ্রেজেন্ট করাটাকে। মাথা ঢুকেছে ব্যাপারটা? এরপর আমরা মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার করে নিয়েছি, এরপর জাস্ট আমাদেরকে যত সম্ভব অঙ্ক করতে হবে, যত অঙ্ক করবো তত ব্যাপারটা ঠিকঠাক হবে। মাথা ঢুকেছে? এইখানে আমরা তো রিলেশন আপাতত করেছি, তো যত অঙ্ক করব তত বেটার। তো প্রথমে আমরা সিম্পল অঙ্ক থেকে স্টার্ট করছি। দেখো এখানে কি বলছে, এক্সপ্রেস এক্স ওয়াই, বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25, ওয়ার এক্স ওয়াই বিলংস টু হোল নাম্বারস অ্যাজ এ সেট অফ অর্ডার্ড পেয়ার্স। আমি কি করতে পারি? তো এইখানে দেখো মানে কি কি নাম্বার নিলে, হোল নাম্বার কি কি নিলে যদি আমি আলটিমেটলি এই এক্স স্কোয়ার যদি আমি এখানে নিই যে এক্স ইকুয়ালস টু, দাঁড়াও, তো আমি যদি এখানে নিই যে এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা 0 হয়ে যাচ্ছে। আর যদি আমি নিই যে ওয়াই ইকুয়ালস টু 5, তাহলে তো 25 আসছে, তাই না? তাহলে আলটিমেটলি এখান থেকে আমি বলতে পারি না যে 0 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 5 স্কোয়ার ইকুয়ালস টু 25, সেটা একটা হতে পারে। আবার এছাড়া কিসে হতে পারে দেখো তো, এইখানে দেখো 25 আনতে হবে একটা, এগুলো জানো তো। এক্স ইকুয়ালস টু যদি আমি 3 নিই, ঠিক আছে, আর যদি ওয়াই ইকুয়ালস টু 4 নিই, তাহলে দেখো এইখানে দেখো তোমার এই 3 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 4 স্কোয়ার ইকুয়ালস টু 25 হয়। আর যদি আলটিমেটলি আমি উল্টোটা নিই, এক্স ইকুয়ালস টু 4 নিই, ওয়াই ইকুয়ালস টু যদি 3 নিই, তাহলেও আলটিমেটলি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 25 হবে, ঠিক আছে না? আর যদি আমি এখানে এরম নিই যে এক্স ইকুয়ালস টু 5 আর ওয়াই ইকুয়াল টু 0, তাহলেও সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি তোমার এই 5 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইকুয়ালস টু 25 হবে। তাহলে ওভারঅল আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কী কী হতে পারে, এক হতে পারে অর্ডার পেয়ার হিসেবে 0 5, ঠিক আছে না, তারপরে হচ্ছে গিয়ে 3 4 4 3, তারপর হচ্ছে গিয়ে 5 0, এই জিনিসপত্রগুলো হতে পারে। তার মানে বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এই হচ্ছে তোমার অর্ডার পেয়ার ফর্ম করে গেল, ঠিক আছে, যেটার জন্য এইটা যেটা দিয়েছে সেটা তোমার স্যাটিসফাই করছে আর কি। দেখো নেক্সট কি বলছে, বলছে দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট এ বি 2a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার ইকুয়ালস টু 35, এ বি হচ্ছে কি ইন্টিজার করছে, বা জেড ইজ এ সেট অফ অল ইন্টিজার্স। এখানে কি কি থাকতে পারে? তো বলছে নাম্বার অফ এলিমেন্টস কী হবে। তো এবার দেখো নাম্বার অফ এলিমেন্টসের ক্ষেত্রে আমরা এইখানে যদি ধরো তুমি এখানে যদি ধরো 2 বসাও, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে হয়ে যাবে 4 4 ইন্টু 2 8, ঠিক আছে। আর এইখানে যদি তুমি 3 বসাও, ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 9 9 ইন্টু 3 হচ্ছে গিয়ে 27, তো 27 প্লাস 8 হচ্ছে গিয়ে 35। তো এবার দেখো এইখানে তো তোমার স্কোয়ার আছে, এবার মাইনাস প্লাস যাই বসাও চলবে, তাই না বলো? তো এবার আমি এইখানে বলতে পারি না যে দিস ইজ 2, তারপরে হচ্ছে গিয়ে তোমার প্লাস মাইনাস 2 এইটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 3, তারপরে হচ্ছে গিয়ে তোমার ইন্টু প্লাস মাইনাস, আমি যদি বলি 3 প্লাস মাইনাস 3 এটা স্কোয়ার, এইটা হচ্ছে গিয়ে তোমার 35 তো হচ্ছেই, ঠিক আছে, এইটা এক নম্বর হতে পারে। আর যদি আমি এখানে চিন্তা করি যে এইখানে যদি আমি 1 বসাই, ঠিক আছে, 2 ইন্টু 1, ঠিক আছে, তাহলে 2 হচ্ছে। আর এইখানে যদি আমি 4 বসাই, 4 4 16, 3 16 48, ঠিক আছে, তো তাহলে সেটা তো হচ্ছে না, ঠিক আছে, তো সেটা হবে না। এছাড়া আর কি হতে পারে? এছাড়া উল্টা যদি তুমি চিন্তা করো, মানে এইখানে যদি আমি এরম বসাই 2 ইন্টু হচ্ছে গিয়ে 4 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 3 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 1 স্কোয়ার, ঠিক আছে, তাহলে কত হবে? এইখানে 4 4 16, 16 দুগুণে 32 আর 3 35, তাহলে মিলছে 35 হচ্ছে, ঠিক আছে। তো আলটিমেটলি এইখানে তার মানে কি, এটাও যদি মাইনাস মাইনাস করে নিই, এটাও তাহলে আলটিমেটলি প্লাস মাইনাস করতে হয়, তাই না বলো? এটাও প্লাস মাইনাস করতে হয়, তার মানে স্কোয়ার তো আলটিমেটলি হয়ে যাবে।
তাহলে আমি কি কি নিতে পারি, এক্স ইকুয়ালস টু আমি নিতে পারি -2, ঠিক আছে না। আর একটা হচ্ছে গিয়ে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমি নিতে পারি -3, এটা একটা হতে পারে। আর এটা হতে পারে এক্স ইকুয়ালস টু 2 ওয়াই ইকুয়ালস টু 3, এটা একটা হতে পারে। আর এটা হতে পারে এক্স ইকুয়ালস টু -2 ওয়াই ইকুয়ালস টু 3, আর এটা হতে পারে হচ্ছে এক্স ইকুয়ালস টু 2 ওয়াই ইকুয়ালস টু -3, এটা এক নম্বর হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে 4 1 করে, তা এক্স ইকুয়ালস টু 4 ওয়াই ইকুয়ালস টু 1, x equals to -4 y equals to -1, x equals to -4 y equals to 1 আর x equals to 4 y equals to -1। তো এইগুলো কিন্তু তোমার হতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে তোমার মোটামুটি হিসেব, ঠিক আছে। কমা কমা দিয়ে দাও, এইখানেও কমা থাকবে, ঠিক আছে। তাহলে তোমার টোটাল কটা এলিমেন্ট হলো, ঠিক আছে। নাম্বার অফ এলিমেন্টস বলে তার টোটাল আমার 8 নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে। তাহলে এইখানে অপশন সি ইজ কারেক্ট। মাথা ঢুকেছে? নেক্সট জায়গা বলছে, এখানে বলছে এ ক্রস বি যদি এটা হয় ফাইন্ড এ অ্যান্ড বি। তো এটা খুব সহজ, ঠিক আছে না। আমরা জানি এটা যদি অর্ডার পেয়ার্সের গল্প হচ্ছে, তোমার এটা কার্টিশিয়ান প্রোডাক্ট রয়েছে। তো কার্টিশিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে অর্ডার পেয়ারে প্রথম এলিমেন্টগুলো ফার্স্ট সেটে থাকে, সেকেন্ড এলিমেন্টে সেকেন্ডগুলো থাকে, তাই না বলো। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট এলিমেন্ট হচ্ছে গিয়ে এ এইখানে আছে আর বি আছে। তাহলে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে গিয়ে এ। তাহলে আলটিমেটলি আমি এ সেটে আলটিমেটলি কী আছে বলতে পারি, এ আছে আর এখানে হচ্ছে বি আছে। তাহলে আমি বলতে পারি ফার্স্ট মানে এ সেটটার মধ্যে এ কমা বি আছে, সরি, ঠিক আছে। আর তোমার বি সেটটার মধ্যে কি থাকবে, ঠিক আছে না। ফার্স্ট সেকেন্ড এলিমেন্ট চিন্তা করতে হবে এক্স ওয়াই, তাহলে আলটিমেটলি এক্স আর ওয়াই আছে, সোজা কথা, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে ফার্স্ট আর এই হচ্ছে গিয়ে সেকেন্ড, ঠিক আছে। তো এবার আমি সেট পেয়ে গেলাম, তার মানে হয়ে গেল কাজ। আচ্ছা, তো দেখো নেক্সট কি বলছে, বলছে যে লেট এ ইকুয়ালস টু দিস, ঠিক আছে। সেট বিল্ডার ফর্মে দিয়েছে একটা সেটের কথা, এখানেও একটা সেট বিল্ডার ফর্মে দিয়েছে। এগুলো তোমায় ফাইন্ড আউট করতে হবে। তাহলে প্রথমে আমি চিন্তা করি এ আর বিটা কী, ঠিক আছে। তো এ ইকুয়ালস টু কী বলেছে, এইখানে বলেছে ন্যাচারাল নাম্বার আর 4-এর থেকে কম, বাট মানে মানে লেস দ্যান ইকুয়াল টু বলছে, তাই না। তাহলে কী হবে, 1 2 3 4, এটা হচ্ছে গিয়ে তোমার এ সেটটা হবে, ঠিক আছে। আর বি কী হবে, ঠিক আছে। বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বলছে 3-এর থেকে বেশি হবে, 5-এর থেকে কম হবে, বাট ইকুয়াল টু হতে পারে। তাহলে 3-এর থেকে বেশি মানে হচ্ছে গিয়ে 4, আর 5টা তোমাকে ইনক্লুড করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে হিসেব। এবার তোমাকে এগুলো বার করতে বলেছে এ ক্রস এ, ঠিক আছে। এ ক্রস এ আলটিমেটলি করে এর সাথে একেই ক্রস করবো, তাহলে কী কী হবে, 1 1 একটা হতে পারে, 1 2 হতে পারে, 1 3 হতে পারে, 1 4, ঠিক আছে। তারপরে হচ্ছে 2 1 2 2 2 3 2 4, তারপরে 3 1 3 2 3 3 3 4, তারপর হচ্ছে গিয়ে 4 1 4 2 4 3 4 4, ঠিক আছে। তো এখানে 4টে আছে, তো এ ইন্টু এ 4 ইন্টু 4 16টা হওয়ার কথা, আমার হলো কিনা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে। হয়েছে তাহলে ঠিকঠাক বোঝা গেছে। কমা ফমা দিয়ে রাখো, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি হিসেব, ঠিক আছে। অর্ডার পেয়ার সব ব্র্যাকেট দেওয়ার কথা, ঠিক আছে। এই সব করতেই তো অধৈর্য লাগে, তাই না বলো। তো এই সব আছে, এই ব্র্যাকেটগুলো দিয়ে রাখি। এই হচ্ছে গিয়ে সব ব্র্যাকেট আর কি, না দিলে আমি জানি না নম্বর কাটবে কিনা কে জানে, কাটার কথা, ঠিক আছে। আমার ব্র্যাকেটেই দেওয়ার কথা। এবার এটা তো এ ক্রস এ হলো। এবার আমি যদি বলি এ ক্রস বি, ঠিক আছে, তাহলে আমাকে এই যে মানে 4 দুগুণে 8খানা এলিমেন্ট হবে। তাহলে প্রথমে আমি লিখি যে 1 4, ঠিক আছে, 1 5, 2 4 2 5, ঠিক আছে। তারপরে 3 4 3 5, ঠিক আছে। তারপরে 4 4 4 5, এই হচ্ছে হিসেব। 1 2 3 4 5 6 7 8, 8টা এলিমেন্ট হলো, ঠিক আছে না। তাহলে এবার এ বি পেয়েছি, বি এটা তো সহজ, ঠিক আছে। তো জাস্ট এলিমেন্টগুলো যদি আমি জাস্ট চেঞ্জ করে দিই, পরেরটা আগে আগেরটা পরে করে দিই, তাহলেই হয়ে যাবে। তাহলে আলটিমেটলি 4 1 5 1
4 2 5 2 4 3 5 3 4 4 5 4, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে পরেরটা হলো, কমাগুলো দিয়ে রাখো, ব্র্যাকেটগুলো দিয়ে রাখো, আর মাঝখানেও কমা দেওয়ার কথা, বুঝলেই না, এইখানে মাঝখানে কমা পড়বে। তো যাই হোক, তো হচ্ছে হিসেব, ঠিক আছে। এ বি হলো, বি বি এ হলো, এবার বিবি, বিবি তো সহজ, তো দুটো দুটো আছে, মানে সেক্ষেত্রে আমার মানে 2 2 গুণে 4টে আলটিমেটলি এলিমেন্ট হবে, ঠিক আছে। সেটা হচ্ছে কি 4 4 4 5 5 4 5 5, ঠিক আছে। এই হলো, তাহলে এটার সাথে প্রথমে 4, আর 4-এর সাথে প্রথমে 4, তারপর 4-এর সাথে 5, তারপর 5-এর সাথে 4, ঠিক আছে, তারপরে 5-এর সাথে 5, ঠিক আছে। এই হচ্ছে কি হিসেব। ঠিক আছে, এইবার দেখো তোমাকে জিজ্ঞাসা করেছে এন অফ এ ক্রস এ, তো এ ক্রস এ যদি আলটিমেটলি করে দিতে, আমি জানি এখানে তো তোমার 16খানা এলিমেন্ট থাকবে, 4 × 4 হবে, তাহলে এটা হচ্ছে কি 16, ঠিক আছে। এন অফ এ ইন্টু বি, তাহলে 4 × 2 8টা হওয়ার কথা, তাহলে এটাও 8টা, এটাও 8টা আমরা করেছি, তো এইগুলো তো হয়েছে, ঠিক আছে। আর বি হচ্ছে গিয়ে 4টে, ঠিক আছে। তো এই হচ্ছে কি ব্যাপার, মাথা ঢুকেছে এই পর্যন্ত। নেক্সট দেখো কি বলছে, বলছে এগুলো দেওয়া আছে, এ ইকুয়ালস টু 1 2 3, বি ইকুয়ালস টু 4 5, আর সি ইকুয়ালস টু 1 2 3 4 5। তো এ বি, এ ক্রস বি, সি ক্রস বি, বি ক্রস বি বার করতে বলছে, তারপর এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তা প্রথমে আমি বার করি, ঠিক আছে। তো এ ক্রস বি, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার দেখো 3 2 6টা এলিমেন্ট থাকার কথা, ঠিক আছে। তাহলে বেসিক্যালি হবে 1 4, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে 1 5 2 4 2 5, তারপরে হয়ে যাবে হচ্ছে গিয়ে 3 4 3 5, ঠিক আছে। এই আলটিমেটলি হলো। তারপরে আলটিমেটলি আমি করি যে সিবি, সি ক্রস বি, তা দ্যাট শুড বি ইকুয়ালস টু হচ্ছে সি, সি ক্রস বি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 1 4 1 5 2 4 2 5 3 4 3 5 4 4 4 5 5 4 5 5, ঠিক আছে। এই আলটিমেটলি হলো, ঠিক আছে। আর বার করতে বলেছে বিবি, তো বি ক্রস বি কী হবে, ঠিক আছে। তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে 4 4 4 5 5 4 5 5, ঠিক আছে। এই আলটিমেটলি হলো। এবার তোমাকে এটা প্রমাণ করতে বলেছে সি ক্রস বি, সি ক্রস বি থেকে এ ক্রস বি মাইনাস করতে হবে। তো দেখো কী কী কমন, এইটা কমন, ঠিক আছে, এইটা কমন, এইটা কমন, ঠিক আছে, এইটাও কমন, এইটা কমন, এইটাও কমন, ঠিক আছে। তাহলে এইগুলো আলটিমেটলি বাদ পড়বে। তাহলে বেসিক্যালি আমি যদি লিখি যে সি ক্রস বি মাইনাস হচ্ছে গিয়ে এ ক্রস বি, ঠিক আছে, তাহলে দ্যাট উড বি ইকুয়ালস টু, এই কটা জিনিস বাদ দিয়ে যা পড়ে থাকছে সেটা হচ্ছে গিয়ে 4 4 4 5 5 4 5 5, ঠিক আছে। তো এই আলটিমেটলি, তো এটা কি, এটা এক্স্যাক্টলি হচ্ছে গিয়ে এইটা বি ক্রস বি, ঠিক আছে না। তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বি ক্রস বি, প্রুভড। বোঝা গেছে নিশ্চয়ই, ঠিক আছে। নেক্সট দেখো কী বলছে, বলছে ইফ ইচ ওয়ান অফ দ্য টু সেটস A and B has 3 elements, how many elements are there in A cross B? If 3 of the elements in A cross B be this, find the remaining elements. তো প্রথমে আমি A cross B থেকে, তো A cross B যেটা দেওয়া আছে সেটার মধ্যে আমি যদি চিন্তা করি যে 3টে 3টে করে আছে, তার মানে আলটিমেটলি 2 3 4 4 6 6 এছাড়াও 3টে 3টে যদি থাকে, তাহলে আলটিমেটলি আরও 6খানা এলিমেন্ট থাকার কথা, তাই না বলো? 1 2 3 4 5 6, ঠিক আছে না, টোটাল 9টা এলিমেন্ট হবে না। তো বলছে ইচ, বলছে টু সেটস, বলছে 3টে করে এলিমেন্ট আছে,
এবার দেখো তার মানে এ কী দাঁড়াচ্ছে, এ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ফার্স্ট এলিমেন্টগুলো হবে 2 4 6, ঠিক আছে, 2 4 6, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে এ হওয়া উচিত। আর বি কী হওয়া উচিত, দ্বিতীয় এলিমেন্টগুলো হবে 3 4 6, ঠিক আছে, 3 4 6, ঠিক আছে, এটা হওয়া উচিত। তো এর মধ্যে আলটিমেটলি তোমার এই 2 3 মানে তো টোটাল আলটিমেটলি যদি আমি এ ক্রস বি বার করি তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে 2 3 2 4 2 6 4 3 4 4 4 6, তারপরে হচ্ছে গিয়ে 6 3 6 4 6 6, এই কটা জিনিস থাকার কথা, ঠিক আছে। এর মধ্যে দিয়েছে কোন কোনগুলো, 2 3 4 4 6 6, 2 3 4 4 6 6, তাহলে পড়ে থাকছে কোন কোনগুলো, রিমেনিং এলিমেন্ট কী হবে, সেটা হচ্ছে গিয়ে 2 4 2 6 4 3 4 6 6 3 6 4, ঠিক আছে, এইগুলো হচ্ছে গিয়ে তোমার যেগুলো পড়ে রইলো, তিনটে দেওয়া আছে আর বাকি ছটা হচ্ছে গিয়ে যেটা বাকি, ঠিক আছে, যেটা তোমার কাছ থেকে চেয়েছে। এই হচ্ছে গিয়ে হিসেব, ব্র্যাকেট দিয়ে দিই, বোঝা গেছে এই পর্যন্ত। নেক্সট দেখো কী বলছে, বলছে ইজ এ ক্রস ফাই দ্য এমটি সেট অর নট, ইয়েস ইট ইজ এ এমটি সেট, ঠিক আছে না, এ ক্রস ফাই এটা একটা এমটি সেটই হবে। কেন, তার কারণ হচ্ছে গিয়ে ওয়্যার ফাই ডিনোটস দ্য এমটি সেট বলছে, তার কারণ হচ্ছে এবার যদি তাই হয় তাহলে আমি যখন এ ক্রস ফাই করছি আমার অর্ডার পেয়ার বানানোর জন্য যে পরের যে সেটটা সেটা তো কোনো এলিমেন্টই নেই, তাহলে অর্ডার পেয়ার তো আমি কিছু বানাতেই পারবো না, তার কারণ হচ্ছে কার্টিশিয়ান প্রোডাক্টটাই তো হবে না, ঠিক আছে, তাহলে এমটি সেটই হবে আলটিমেটলি, মাথা ঢুকছে। নেক্সট দেখো কী বলছে, বলছে এ হচ্ছে গিয়ে 1 2, বি হচ্ছে গিয়ে 1 2 3 4, আর সি হচ্ছে গিয়ে 5 6, অ্যান্ড ডি হচ্ছে গিয়ে 5 6 7 8, ভেরিফাই দ্যাট দিস অ্যান্ড দিস, এটা ভেরিফাই করতে বলছে, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে গিয়ে যে কী কী আমাকে বার করতে হবে সেটা না প্রথমে বার করে নেওয়া ভালো আমার মনে হয়, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে গিয়ে আমাকে বার করতে হবে এ ক্রস বি, ঠিক আছে। তো এ ক্রস বি কী হবে, সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 1 1 1 2 1 3 1 4, তারপরে হচ্ছে গিয়ে 2 1 2 2 2 3 2 4, এইটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার এ ক্রস বি, ঠিক আছে। তারপরে হয়ে যাচ্ছে আমার এ ক্রস সি দরকার, ঠিক আছে। তো এ ক্রস সি কী হবে, তো এ ক্রস সি 1 দিয়ে চালু করব, তো 1 5 1 6 2 5 2 6, ঠিক আছে। আর আমার দরকার হচ্ছে কি, এ বি বার করেছি, এসি বার করেছি, আর কি বিডি দরকার, ঠিক আছে না, তো বি ক্রস ডি দরকার। তো বি ক্রস ডিতে আলটিমেটলি 4 আর 4 16খানা এলিমেন্ট থাকতে হবে, উফ, ঠিক আছে। তাহলে এখানে করি 1 5 1 6 1 7 1 8, তারপরে হচ্ছে গিয়ে 2 5 2 6 2 7 2 8 3 5 3 6 3 7 3 8 4 5 4 6 4 7 4 8, ঠিক আছে, এই হলো, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে। তো এই আলটিমেটলি হলো, ঠিক আছে। এইবার কথা হচ্ছে গিয়ে তোমাকে বলেছে এ ক্রস বি ইন্টারসেকশন সি, তো বি ইন্টারসেকশন সি আমি যদি বার করি তাহলে কী হবে, বি আর সি এর মধ্যে কমন কী আছে, 5 আর 6 এখানে আছে, আর এইখানে 1 2 3 4 আছে, তো বি ইন্টারসেকশন সি আলটিমেটলি কী হবে, তাহলে এইটা আর এইটা এর মধ্যে তো কোনো কিছু কমন নেই, তাহলে এটা কী হবে, 5 হবে, ঠিক আছে। তাহলে তাহলে আমি যদি আলটিমেটলি এ ক্রস বি ইন্টারসেকশন সি করি তাহলে আমি পাওয়ার কথা হচ্ছে গিয়ে 5, ঠিক আছে। এ হচ্ছে গিয়ে হিসেব 1 নম্বর। আচ্ছা, এ ক্রস বি আর এ সির মধ্যে, এ ক্রস সি এর মধ্যে ইন্টারসেকশন আমি যদি চিন্তা করি তাহলে আমি কী কী পাচ্ছি, এ ক্রস সি
এইটা হচ্ছে গিয়ে এ ক্রস সি, আর এটা হচ্ছে গিয়ে এ ক্রস বি, ঠিক আছে। তো এইখানে হচ্ছে গিয়ে দেখো 1 5 আছে, 1 6 আছে, ঠিক আছে, 2 5 আছে, 2 6 আছে। এগুলোর কোনোটাই এইখানে নেই, তাই না বলো? দেখো এইখানে এইখানে এগুলোর কোনোটাই নেই। তাহলে যদি নাই হয় তাহলে আমি বলতে পারি না যে এ ক্রস বি, এ ক্রস বি ইন্টারসেকশন এ, এ ক্রস সি ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে ফাই। তাহলে এইখানেও ফাই, এইখানেও ফাই, তাহলে এটা যদি আমি 1 নম্বর দিই আর এটাকে যদি আমি 2 নম্বর দিই, তাহলে এইখান থেকে আমি প্রমাণ করতে পারি যে 1 ইজ ইকুয়ালস টু 2 দাঁড়ালো, দুটোই ফাই, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে এ সি, এ ক্রস সি ইজ এ সাবসেট অফ বি ক্রস ডি। তো এটা তো 1 নম্বর প্রমাণ হয়ে গেল। এ ক্রস সি কি? এ ক্রস সি এইটা, আর বি ক্রস ডি হচ্ছে কি এইটা, এইটা এইখানে রয়েছে, এইটা এইখানে রয়েছে, আর 2 5ও রয়েছে, 2 6ও রয়েছে। তার মানে অবভিয়াসলি আমি দেখতেই পাচ্ছি যা যা আলটিমেটলি এ ক্রস সি কন্টেন করছে সেই সবকটাই আলটিমেটলি কিন্তু এইখানে কন্টেন করছে। তার মানে আমি অবভিয়াসলি বলতে পারি, অ্যাকচুয়ালি প্রপার সেট বলা যেতে পারে, বাট স্টিল আমি এখানে বলতে পারি যে এ ক্রস সি ইজ আ সাবসেট অফ বি ক্রস ডি। হলো। দেখো নেক্সট কি বলছে, বলছে এইটা যদি হয় তাহলে প্রমাণ করো এইটা, ঠিক আছে, মানে এ সাবসেট অফ বি যদি হয়, সি সাবসেট অফ ডি যদি হয়, প্রুভ দ্যাট এ ক্রস সি ইজ সাবসেট অফ বি ক্রস ডি। তো প্রথমে আমি ধরে নিই, ধরো আলটিমেটলি যে এ বি একটা হচ্ছে গিয়ে অর্ডার পেয়ার, ঠিক আছে, যেইটা কিনা আছে হচ্ছে গিয়ে তোমার এইখানে এ ক্রস সিতে, ঠিক আছে না, হুইচ বিলংস টু এ ক্রস সি, ঠিক আছে। তাই যদি হয় তাহলে আমি বলতে পারি না দিস ইমপ্লাইজ যে এ বিলংস টু ক্যাপিটাল এ অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার বি বিলংস টু ক্যাপিটাল সি, ঠিক আছে। এবার দেখো এখানে বলেছে এ ইজ এ সাবসেট অফ বি, তো এইবার যদি এই যে সাবসেট অফ বি হয় তাহলে এর মধ্যে যেটা আছে সেটা বি এর মধ্যেও থাকার কথা, ঠিক আছে, তার থেকে বেশিও থাকতে পারে, কিন্তু আমি জাস্ট বলছি। তো এ যদি আলটিমেটলি ক্যাপিটালের সেটটা থাকে এবং ক্যাপিটাল এ সেটটা যদি বি এর মধ্যে থাকে, তাহলে আমি বলতে পারি না যে দিস ইমপ্লাইজ যে এ বিলংস টু বি অ্যান্ড হচ্ছে গিয়ে, এবার দেখো সিটা, সিটা আবার ডি এর সাবসেট, সিমিলারলি আমি বলতে পারি তাহলে বি বিলংস টু ডি। তাহলে আমি এইখান থেকে বলতে পারি না যে এই যে এ বি, এ কমা বি দ্যাট বিলংস টু বি ক্রস ডি, ঠিক আছে। তাহলে আমি শুরু করেছিলাম এইখান থেকে, ঠিক আছে, এ বি বিলংস টু এ ক্রস সি থেকে, এবার প্রমাণ হয়ে গেল যে এ বি বিলংস টু বি ক্রস ডিও। তার মানে আমি বলতে পারি না যে দিস ইমপ্লাইজ যে এ ক্রস সি ইজ আ সাবসেট অফ বি ক্রস ডি। বোঝা গেছে ব্যাপারটা? এই হচ্ছে কথা। এবার এইখানে শুধু তোমাকে লিখে দিতে হবে যে সিন্স তোমার এ ইজ এ সাবসেট অফ বি অ্যান্ড সি ইজ এ সাবসেট অফ ডি, এটা গিভেন আছে। মাথা ঢুকছে ব্যাপারটা? দেখো এখানে বলছে লেট আর বি দ্য সেট অফ রিয়েল নাম্বারস, হোয়াট ডাজ আর ক্রস আর রিপ্রেজেন্ট। তো এবার দেখো আর ক্রস আর ক্রস আর, আর ক্রস আর ক্রস আর, সেইখানে যদি আলটিমেটলি আমি ধরি যে সেইখানে এ বি সি একটা এলিমেন্ট রয়েছে, তার মানে আমি এইখানে বলতে পারি যে এ বি সি এলিমেন্ট রয়েছে সাচ দ্যাট এ বিলংস টু, মানে আমি এখানে বলতে পারি না যে এ কমা বি কমা সি অল বিলংস টু ক্যাপিটাল আর। তো আলটিমেটলি যদি তোমার যে আর বি দ্য সেট অফ রিয়েল নাম্বার হয়, সব রিয়েল নাম্বার যদি আলটিমেটলি হয়, তাহলে আর ক্রস আর যখন আমি করব তখন আলটিমেটলি মানে কোঅর্ডিনেট জিওমেট্রিতে যত পয়েন্ট আলটিমেটলি হবে সবকটাই এটা রিপ্রেজেন্ট করছে, তাই না বলো? তাহলে এটা লিখে দিতে হবে সেট অফ অল কোঅর্ডিনেটস অফ পয়েন্টস ইন 3D স্পেস, ঠিক আছে, সবই এখানে রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছো তো ব্যাপারটা? তো এই হচ্ছে হিসেব। নেক্সট দেখো বলছে টেকিং এ ইকুয়ালস টু 1 3 5 7 অ্যান্ড বি ইকুয়ালস টু 2 4 6 ড্র দ্য গ্রাফস অফ এ ক্রস এ
বি ক্রস এ। তো আমি এখানে এ ক্রস এ কী হবে বার করি, এ ক্রস এ, ঠিক আছে, এ ক্রস এ হবে হচ্ছে গিয়ে 1 1 1 3 1 5 1 7 3 1 3 3 3 5 3 7 5 1 5 3 5 5 5 7, তারপরে হচ্ছে গিয়ে 7 1 7 3 7 5 7 7, বুঝতে পেরেছো? এই আলটিমেটলি হবে। এগুলো যদি আমি সব কটাকে যদি আমি কোঅর্ডিনেট ধরে নিই, তো এগুলো মানে অর্ডার পেয়ার সব কোঅর্ডিনেটই হয়, ঠিক আছে। তো এগুলো যদি সব কোঅর্ডিনেট হয় তো এরকম করে তুমি ব্র্যাকেট ফ্র্যাকেট দিতে পারো আর কি। সিমিলারলি আমি যদি এখানে বি ক্রস এ চিন্তা করি কী হবে, বি ক্রস এ কী হবে, ঠিক আছে, বি তো এইটা, তাহলে আলটিমেটলি বলবো যে 2 1 2 3 2 5 2 7, তারপরে হচ্ছে গিয়ে 4 1 4 3 4 5 4 7, তারপরে হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 6 1 6 3 6 5 6 7, ঠিক আছে। এখানে চারটে আছে, এইখানে চারটে আছে, এখানে চারটে আছে, টোটাল 12টা, ঠিক আছে না? তো এই হচ্ছে গিয়ে হিসেব, ঠিক আছে। তো এবার বলেছে যে ড্র দ্য গ্রাফস অফ দিস, ঠিক আছে। তো যদি গ্রাফ ড্র করো তাহলে কীরকম দেখতে হবে, তো এই হচ্ছে গিয়ে তোমার গ্রাফগুলো তোমার দেখতে হবে। দেখো এইখানে এ ক্রস এ যেটা আমরা করেছিলাম, সব পয়েন্টগুলো আছে 1 1 আছে, 1 3 আছে, 1 5 আছে, 1 7 আছে, ঠিক আছে। তারপর তোমার 3 1 3 3 3 5 3 7 আছে, 5 1 5 3 5 5 5 7 আছে, ঠিক আছে না, 7 1 7 3 7 5 7 7 আছে, এসব আছে। তো সিমিলারলি এইখানে যখন বি ক্রস এ করেছিলাম তখন 2 1 2 3 2 5 এগুলো সব আছে, 2 1 2 3 2 5 2 7 4 1 4 3 4 5 4 7 6 1 6 3 6 6 5 6 7 সব এখানে রয়েছে। এই হচ্ছে তোমার গ্রাফ। নেক্সট দেখো কী বলছে, লেট আর বি দ্য রিলেশন ফ্রম এ টু বি হুইচ ইজ ডিফাইন্ড বাই দ্য ওপেন সেন্টেন্স এক্স ইজ লেস দ্যান ওয়াই, ঠিক আছে। তো ফাইন্ড দ্য সলিউশন সেট অফ আর দ্যাট ইজ রাইট আর দ্য সেট অফ অর্ডার পেয়ার্স। তা আমি যদি এইখানে লিখি আর মানে এক্স আর ওয়াই, এটা একটা রিলেশনে আছে আর কি, ঠিক আছে। এক্স ইজ রিলেটেড টু ওয়াই, কীভাবে, আলটিমেটলি এক্স ইজ লেস দ্যান ওয়াই, ঠিক আছে। তো মানে এক্স ইজ রিলেটেড টু ওয়াই, ওয়াই থেকে অ্যাকচুয়ালি বেটার হয় যদি আমি এরকম লিখি যে এ ইজ রিলেটেড টু বি, যেখানে এক্স আর ওয়াই এলিমেন্ট, তাহলে সেটা যদি আলটিমেটলি হয় কী হবে, বলেছে এক্স ইজ লেস দ্যান ওয়াই, তাই না বলো। তো এক্স একটা এলিমেন্ট যেটা এতে আছে আর ওয়াই একটা এলিমেন্ট যেটা বিতে আছে, তাহলে আলটিমেটলি আমি বলতে পারি কি 1 ইজ লেস দ্যান 1 না, 2 ইজ লেস দ্যান 1 না, তাহলে আলটিমেটলি 2 ইজ লেস দ্যান 3, তাহলে সেটা হবে, ঠিক আছে না, 2 ইজ লেস দ্যান 3 সেটা একটা অর্ডার পেয়ার হবে। তারপর আলটিমেটলি 2 ইজ লেস দ্যান 5, অবভিয়াসলি সেটা হবে, ঠিক আছে। তারপরে 3 ইজ লেস দ্যান 1 হবে না, 3 ইজ লেস দ্যান 3 হবে না, 3 ইজ লেস দ্যান 5 হবে, তাহলে সেটা লেখো, ঠিক আছে। তারপর আলটিমেটলি 4 ইজ লেস দ্যান 1 তো হবে না, 4 ইজ লেস দ্যান 3 হবে না, 4 ইজ লেস দ্যান 5 হবে, ঠিক আছে, সেটা লেখো। তারপর আলটিমেটলি 5 ইজ লেস দ্যান 135 কোনোটাই হবে না, 6 ইজ লেস দ্যান 135 কোনোটাই হবে না। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমার সেই রিলেশনটা, ঠিক আছে। মানে অর্ডার পেয়ার রেখে যদি আমি লিখি তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার রিলেশন হবে। বোঝা গেছে ব্যাপারটা, যেখানে ফার্স্ট এলিমেন্ট ইজ লেস দ্যান দ্য সেকেন্ড এলিমেন্ট যেরকম ডিফাইন করা রয়েছে। মাথা ঢুকেছে ব্যাপারটা? তো এবার বলেছে প্লট আর অন কোঅর্ডিনেট ডায়াগ্রাম অফ এ ক্রস বি, ঠিক আছে। তো এবার কোঅর্ডিনেট ডায়াগ্রাম অফ এ ক্রস বিতে আলটিমেটলি এটা প্লট করতে বলছে। তো এবার দেখো, আচ্ছা এটার পরে দেখো স্টেট দ্য ডোমেন অ্যান্ড রেঞ্জ অ্যান্ড কোডোমেন অফ আর। তাহলে আমি ডোমেন যেটা বলবো আর কি, ঠিক আছে। তো ডোমেন, ঠিক আছে না, অফ এই রিলেশনশিপটা, ঠিক আছে না, মানে ডোমেন অফ এ রিলেটেড টু বি, বা এরমভাবে লিখতে পারি আমি ডি অফ আর, ঠিক আছে। সেইটা হয়ে যাবে কি 2 3 4, ঠিক আছে। আর যদি আমি চিন্তা করি রেঞ্জ, ঠিক আছে, অফ দিস রিলেশনশিপ, তাহলে যেটা হবে হচ্ছে গিয়ে 3 5, ঠিক আছে। দেখো এখানে 3 আছে আর 5 আছে, ঠিক আছে, 3 আর 5, বোঝা গেছে ব্যাপারটা?
আচ্ছা, এখানে কোডোমেনও চেয়েছে। তো কোডোমেন হচ্ছে গিয়ে সেই সেটটা যেইখানে বেসিক্যালি রেঞ্জটা রয়েছে, তাহলে আলটিমেটলি দ্যাট উড বি ইকুয়ালস টু বি, মানে হচ্ছে গিয়ে 1 3 5, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে তোমার কোডোমেন হবে। আচ্ছা দেখো, এইখানে একটা অদ্ভুত ভুল করলাম আমি জানি না কী করে ভুলটা করলাম। এইখানে তো এইটা যে আমি লিখলাম, এখানে তো আরও জিনিসপত্র আসবে, যেন 1 ইজ লেস দ্যান 3 5 তো হবে, ঠিক আছে? তাহলে 1 3, মানে আমি 2 থেকে শুরু করছি, 2 ইজ লেস দ্যান 3, 2 ইজ লেস দ্যান 5, সেটা ঠিক আছে। 3 ইজ লেস দ্যান 5, সেটা ঠিক আছে। তারপরে 4 ইজ লেস দ্যান 5, সেটাও ঠিক আছে। কিন্তু 1 ইজ লেস দ্যান 3, 1 ইজ লেস দ্যান 5, এইটা কেন বসালাম না? এটা কী হলো জানি না, ঠিক আছে? তো এইটাও থাকবে এইখানে। তো এইটা যদি থাকে তাহলে আমার এখানে 1টাও রয়েছে, ঠিক আছে? তাহলে সেটা কিন্তু এইখানেও বসাতে হবে। তো এইখানে 1টা গুজে দিয়ে আর কি কোনো মতে 1 2 3 4 থাকবে, ঠিক আছে না? আর এইখানে আলটিমেটলি 3 আর 5ই আমি দেখতে পাচ্ছি, 3 5 5 3, হ্যাঁ 3 আর 5 রেঞ্জ, তাহলে 1 3 5, এটা ঠিক আছে, ঠিক আছে? মাথা ঢুকে যাবে ব্যাপারটা। এবার প্লট করতে হবে। তো এই হচ্ছে গিয়ে তোমার প্লট। দেখো, এটা হচ্ছে গিয়ে 1 3, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে 1 5 এইটা, ঠিক আছে? 1 3 এইটা, 1 5 এইটা, 2 3 আর 2 5 থাকার কথা, সেইটা এই দুটো, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে 3 5 থাকার কথা, আর হচ্ছে গিয়ে 4 5 থাকার কথা, ঠিক আছে? তো 3 5 3 4, 3 5 আর 4 5, এই হচ্ছে গিয়ে তোমার প্লট। মাথার ঢুকে ব্যাপারটা। আচ্ছা, তো নেক্সট দেখো কী বলছে। বলছে ডিটারমাইন দ্য ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ দ্য ফলোয়িং রিলেশনস, ঠিক আছে? তো এইখানে 1 নম্বর যেটা দিয়েছে, ঠিক আছে? তো এইখানে ডোমেন তো আমি বুঝতেই পাচ্ছি, ঠিক আছে? ডোমেন অফ আর, তো সেইটা হচ্ছে গিয়ে তোমার 1 3 -1, তারপর হচ্ছে গিয়ে -3। তো এইটা হচ্ছে গিয়ে তোমার ডোমেন হলো, ঠিক আছে? আর আমি যদি রেঞ্জ চিন্তা করি, ঠিক আছে? তো রেঞ্জ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার 1 আর 0ই তো দেখতে পাচ্ছি এখানে, 1 আর 0, তাহলে আলটিমেটলি এটা বলে দেবে যে 1 আর 0, ঠিক আছে? নেক্সট হচ্ছে যে এখানে বলেছে এক্স ওয়াই। তো এক্স ইজ আ মাল্টিপল অফ 3 অ্যান্ড ওয়াই ইজ আ মাল্টিপল অফ 5, তাহলে আলটিমেটলি ডোমেন ওয়াই তো হচ্ছে গিয়ে রেঞ্জ হবে, এক্স হচ্ছে গিয়ে তাহলে ডোমেন হচ্ছে, তাহলে ডোমেন ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে গিয়ে, আমি এখানে লিখবো যে দিস ইজ মাল্টিপল অফ 3, ঠিক আছে? মাল্টিপল অফ 3 মানে আলটিমেটলি আমি বলতে পারি যে 3n, ঠিক আছে? সাচ দ্যাট n বিলংস টু ইন্টিজার্স, ঠিক আছে? তো এই একটা, আর হচ্ছে গিয়ে রেঞ্জ, ঠিক আছে? তো রেঞ্জ তুমি বলবে যে মাল্টিপল অফ 5 বলেছে, তাহলে আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 5n such that n belongs to integers, ঠিক আছে? এই হচ্ছে হিসেব। এবার নেক্সট দেখো বলছে কি, নেক্সট বলছে হচ্ছে কি এক্স আর এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এক্স হচ্ছে গিয়ে ডোমেন, এক্স স্কোয়ার হচ্ছে গিয়ে রেঞ্জ, এক্স এর প্রাইম নাম্বার লেস দ্যান 15, তাহলে আলটিমেটলি ডোমেন, ঠিক আছে? ডোমেন কি কি হচ্ছে? ডোমেন হচ্ছে গিয়ে তোমার 1 3 5 7, তারপরে 8 9 10 11, তারপরে 12, তারপর 13, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে তোমার ডোমেন, ঠিক আছে? এগুলো সব প্রাইম নাম্বার লেস দ্যান 15, ঠিক আছে? আর তাহলে রেঞ্জ যেটা, ঠিক আছে? রেঞ্জ হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 1 স্কোয়ার 1, তারপর হচ্ছে গিয়ে 9, তারপরে 5 স্কোয়ার 25, 7 7 49, তারপর হচ্ছে গিয়ে 121, ঠিক আছে? আর একটা হচ্ছে গিয়ে 169, এই হচ্ছে গিয়ে তোমার রেঞ্জ হয়ে গেল। মাথা ঢুকেছে? এই হচ্ছে হিসেব। তো আচ্ছা, এখানে একটা গন্ডগোল হলো। দেখো, আমি এখানে 1টাকে, আচ্ছা 1 তো হবে না, বুঝতে পেরেছি? এটা না 2 হবে, 2 হবে না। 2টা তো প্রাইম নাম্বার মানে হচ্ছে গিয়ে মানে একটাই ফ্যাক্টর থাকবে, তা না বলে তো ইটসেলফ, ঠিক আছে? তো আর একটা 1 থাকতে পারে, তো 1-এর তো আলটিমেটলি 1 ছাড়া আর কোনো ফ্যাক্টর নেই, তো 1টা হবে না, 2টা হবে। তাহলে 2-এর জন্য আলটিমেটলি এইখানে 4টা থাকা দরকার, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে মোটামুটি হিসেব। মাথা ঢুকেছে? আচ্ছা, নেক্সট দেখো কী বলছে। বলছে এ ইকুয়ালস টু 1 2 3 4, বি ইকুয়ালস টু 5 6 7 8, দেন হুইচ আর দ্য ফলোয়িং আর রিলেশনস ফ্রম এ টু বি, গিভ রিজনস ফর ইউর আনসার।
তো এবার দেখো এইখানে যেটা দিয়েছে 152,738, তো এইটা কিন্তু R1 যেটা, ঠিক আছে না, R1 আমি বলতে পারি হচ্ছে গিয়ে সাবসেট অফ A ক্রস B। ঠিক আছে, তো A ক্রস B এর সাবসেটই তো হতে হবে যদি আলটিমেটলি A টু B রিলেশন তৈরি করতে হয়, তাহলে এটা ঠিক আছে, ঠিক আছে না। কিন্তু R2 ইজ নট আ সাবসেট অফ A ক্রস B, উল্টে মানে B ক্রস A হলে কিন্তু সাবসেট হতো। তার কারণ হচ্ছে কি এইখানে বাবা 6 2 রয়েছে, ঠিক আছে না। তো 6 2 যদি আলটিমেটলি হয় তাহলে তো B ক্রস মানে উল্টো দিক থেকে আছে, তাই না, দ্যাট ইজ নট। তাহলে এইটা আলটিমেটলি কিন্তু রিলেশনশিপ হতে পারে, কিন্তু এটা কিন্তু রিলেশনশিপ হতে পারে না। বুঝতে পারছো ব্যাপারটা? মাথা ঢুকেছে? আচ্ছা, নেক্সট দেখো কি একটা অঙ্ক বলছে। বলছে লেট কিউ বি দ্য সেট অফ অল রেশনাল নাম্বারস অ্যান্ড আর বি আ রিলেশন ডিফাইন্ড ইন সেট অফ কিউ মানে রেশনাল নাম্বার বাই আর ইকুয়ালস টু এক্স ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু রেশনাল নাম্বার অ্যান্ড এক্স মাইনাস ওয়াই বিলংস টু জেড মানে ইন্টিজার্স আর কি। এবার এখানে এটা বলছে শো দ্যাট দিস, ঠিক আছে। তো মানে আমি যদি বলছি শো দ্যাট এ কমা এ মানে এটা অর্ডার পেয়ার, ঠিক আছে, দ্যাট বিলংস টু রিয়েল নাম্বার ফর অল এ বিলঙ্গিং টু কিউ। তো এবার আমি যদি লিখি যে ধরো আমি যদি বলি যে ধরো এ একটা হচ্ছে গিয়ে আমি এলিমেন্ট নিয়েছি, একটা আরবিটারি এলিমেন্ট নিয়েছি যেটা কিনা হচ্ছে গিয়ে তোমার কিউ এর মধ্যে মানে র্যাশনাল নাম্বার, ঠিক আছে। তো আমি যদি এইখান থেকে যদি চিন্তা করি যে প্রথমটার গল্প যেটা আর কি, তো সেটা আমি বলতে পারি না যে এ যদি তোমার র্যাশনাল নাম্বার হয় তাহলে আমি যদি এ মাইনাস এ চিন্তা করি, ঠিক আছে, যেটা রিলেশন দিয়েছে আর কি, এ মাইনাস এ চিন্তা করি, তাহলে সেটা তো আলটিমেটলি ইকুয়াল টু জিরো হবে, তাই না বলো? তাহলে সেটা যদি তাই হয় তাহলে এই যে জিরোটা দ্যাট বিলংস টু জেড, তাই না বলো, মানে ইন্টিজার যেটা আর কি, ঠিক আছে। তো দ্যাট ইমপ্লাইজ যে এ কমা এ বিলংস টু দ্য রিলেশনশিপ, তাই না বলো, বিকজ ইন্টিজার তো হতে হবে, তাই না বলো। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে 2 নম্বরেরটা, ঠিক আছে। এবার 2 নম্বরটা হচ্ছে এ বি যদি আলটিমেটলি রিলেশনশিপ, তাহলে বি এও রিলেশনশিপে থাকার কথা। তাহলে আমি যদি বলি যে এ বি একটা এলিমেন্ট আছে, ধরো আমি চিন্তা করছি যেটা হচ্ছে গিয়ে এ কমা বি এরকম একটা অর্ডার পেয়ার আছে যেটা হচ্ছে গিয়ে তোমার এই কিউ এর মধ্যে রয়েছে, ঠিক আছে, ঠিক আছে, কিউতে রয়েছে সেটা, ঠিক আছে। সেটা যদি হয় তাহলে আমি এরকমভাবে যদি লিখি যে দ্যাট ইমপ্লাইজ যে সেটা যদি হয় তাহলে বলতে পারি না যে এ মাইনাস বি ইজ অ্যান ইন্টিজার, ঠিক আছে। যে এই দুটো যদি আলটিমেটলি তোমার মানে অর্ডার পেয়ার হয় এবং সেটা যদি আলটিমেটলি র্যাশনাল নাম্বার হয়, এবার আমি যদি বলি যে এটা রিলেশনশিপে রয়েছে মানে হচ্ছে এই দুটো মিলিয়ে ইন্টিজার হবে, তাহলে সেখান থেকে আমি বলতেই তো পারি যে আলটিমেটলি মাইনাস কমন যদি নিই তার মানে হচ্ছে গিয়ে বি মাইনাস এ, সেটা যদি আমি চিন্তা করি তাহলে সেটার কী হবে, দ্যাট অলসো বিলংস টু দ্য ইন্টিজার্স, তাই না বলো, ফর অল এ বি বিলঙ্গিং টু কিউ, ঠিক আছে। তাহলে উইচ ইমপ্লাইজ অটোমেটিক্যালি যেটা ইমপ্লাই করছে সেটা হচ্ছে গিয়ে বি মাইনাস এ বিলংস টু হচ্ছে গিয়ে দ্য রিলেশনশিপ, তাই না বলো। কেননা মানে বি মাইনাস এ যদি আলটিমেটলি আমি চিন্তা করি তারপরে মাইনাসটা যদি দিকে নিয়ে তাহলে বি মাইনাস এটাও তো আলটিমেটলি সেই ইন্টিজারই হবে, তাই না বলো। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে ধরো তোমার 3 নম্বর। তো 3 নম্বরে কী বলছে যে এ বি যদি রিলেশনশিপে থাকে অ্যান্ড বিসি যদি আলটিমেটলি রিলেশনশিপে থাকে তাহলে এসিও আলটিমেটলি রিলেশনশিপে থাকবে। আচ্ছা, তো এবার যদি আমি চিন্তা করি যে ধরো আমি আলটিমেটলি এ বি একটা অর্ডার পেয়ার নিলাম যেটা রিলেশনশিপে রয়েছে এবং তার সাথে আমি এটাও নিলাম যে বিসি একটা অর্ডার পেয়ার রয়েছে যেটাও আলটিমেটলি কিন্তু রিলেশনশিপে রয়েছে, ঠিক আছে। তো সেটা যদি থাকে তাহলে কি হবে, তাহলে আমি বলতে পারি না যে এটা ইমপ্লাই করছে কি, এটা ইমপ্লাই করছে যে এ বি, ঠিক আছে, বিলংস টু আর। এটা যদি আলটিমেটলি হয় তার মানে কি বলতে চাইছি, যে তার মানে বলতে চাইছি যে এ মাইনাস বি বিলংস টু ইন্টিজার, তাই না বলো। তো সেটা যদি আলটিমেটলি হয় এবং এটা বি মাইনাস মানে এখানে বি মাইনাস সিও রিলেশনশিপ, তার মানে কি বলতে পারি যে বি মাইনাস সিও আলটিমেটলি দ্যাট অলসো বিলংস টু ইন্টিজার্স, ঠিক আছে। তাহলে তাই যদি আলটিমেটলি হয় তাহলে আমি এইভাবে তো লিখতে পারি না, দুটোই যদি আলটিমেটলি রিলেশনশিপে থাকে এবং যদি ইন্টিজার হয় তার মানে এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি না যে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি, ঠিক আছে না, দ্যাট উড অলসো বি অ্যান ইন্টিজার, তাই না বলো। তো তাই যদি আলটিমেটলি হয়, যদি আমি উড়িয়ে দিই ব্র্যাকেটটা তাহলে কি বিবি কেটে যাবে, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে গিয়ে এ মাইনাস সি দ্যাট উড অলসো বিলং টু ইন্টিজার্স, ঠিক আছে।
তার মানে আলটিমেটলি এখান থেকে আমি বলতে পারি কি যে এ সিও আলটিমেটলি কিন্তু তোমার রিলেশনশিপে রয়েছে, ঠিক আছে। তো প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, যেটা প্রমাণ করার ছিল। মাথা ঢুকেছে নিশ্চয়ই। আচ্ছা দেখো নেক্সট অঙ্ক কী বলছে, বলছে লেট z be the set of integer and r be a relation defined on z by x y belonging to r implies x minus y divisible by n so that এক নম্বর বলছে এক্স ওয়াই বিলঙ্গিং টু আর ফর অল এক্স বিলঙ্গিং টু ইন্টিজার্স, ঠিক আছে। তো সেটার ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, যদি যে কোনো একটা এক্স নিই, ঠিক আছে, যে কোনো একটা এক্স নিই, এবার এক্স নিয়ে বলে যদি সেটা হচ্ছে গিয়ে ইন্টিজার যদি হয়, তাহলে আমি বলতে পারি না যে এইখান থেকে যে এক্স মাইনাস এক্স ইকুয়াল টু তো জিরো, ঠিক আছে না, উইচ ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো ইন্টু এন, ঠিক আছে না। তাহলে সেইখান থেকে আমি বলতেই পারি না যে মানে এক্স মাইনাস এক্স ইজ ডিভিজিবল বাই এন, ঠিক আছে না, ইজ ডিভিজিবল বাই এন হলো। তাহলে আমি সেইখান থেকে বলতে পারি দ্যাট ইমপ্লাইজ যে এক্স কমা এক্স, এক্স কমা এক্স belongs to R for any x belonging to z, ঠিক আছে। তো এই হলো। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে বলতে পারি যে ঠিক আছে যে এক্স যদি সেটা যদি হয় তাহলে আলটিমেটলি এটা ইন্টিজার হলো, তাহলে প্রথমটা হলো। আচ্ছা নেক্সট একটা যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে যে এক্স ওয়াই যদি রিলেশনশিপে থাকে দ্যাট ইমপ্লাইজ ওয়াই এক্স রিলেশনশিপে থাকবে ফর অল এক্স ওয়াই বিলঙ্গিং টু জেড, ঠিক আছে। তো সেটার ক্ষেত্রে আমি বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, ধরো আমি যদি এক্স ওয়াই একটা ধরে নিই, ঠিক আছে, অর্ডার পেয়ার, ঠিক আছে, যেটা আলটিমেটলি রিলেশনশিপে আছে আমি দেখছি। তো নাও সেটা যদি আলটিমেটলি হয় যে তাহলে দ্যাট ইমপ্লাইজ যে এক্স মাইনাস ওয়াই ইজ ডিভিজিবল বাই এন, তাই না। তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে সাম ল্যামডা ইন্টু এন হবে, ঠিক আছে, বিকজ ইটস ডিভিজিবল বাই এন। তো এখানে আলটিমেটলি আমি বলতে পারি যে ফর সাম ল্যামডা বিলঙ্গিং টু জেড, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে দেয়ারফোর, এরকম লিখি, দেয়ারফোর ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে, মানে মাইনাস অফ ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে না, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ল্যামডা ইন্টু এন, ঠিক আছে। তো সেইখান থেকে আমি বলতে পারি যে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ল্যামডা ইন্টু এন, ঠিক আছে। তাহলে তো আমি এটাও বলতে পারি যে ওয়াই মাইনাস এক্সটা আলটিমেট রিলেশনশিপে রয়েছে, তাই না, বলো, ওয়াই মাইনাস এক্স ইজ ডিভিজিবল বাই এন, ঠিক আছে। তাই এটাও আলটিমেটলি দাঁড়াচ্ছে। তাহলে মানে তার কারণ হচ্ছে গিয়ে আমি যদি মানে এখানে যদি সিন্স করে লিখিয়ে রাখি, তার কারণ হচ্ছে গিয়ে যে ল্যামডা যদি আলটিমেটলি ইন্টিজার হয় তাহলে ডেফিনেটলি মাইনাস ল্যামডাও তো আলটিমেটলি ইন্টিজারই হবে, তাই না, বলো, বুঝতে পেরেছো ব্যাপারটা, সরি এটা, ঠিক আছে, তাই হবে, মাথা ঢুকেছে ব্যাপারটা। তার মানে আমি এখান থেকে বলতে পারি না যে দ্যাট ইমপ্লাইজ যে ওয়াই কমা এক্স অলসো বিলংস টু দ্য রিলেশনশিপ। এইবার নেক্সট বলছে যে যদি আলটিমেটলি এক্স মাইনাস এক্স ওয়াই যদি রিলেশনশিপে থাকে আর যদি ওয়াই জেড রিলেশনশিপে থাকে দ্যাট ইমপ্লাইজ যে এক্স জেডও আলটিমেটলি কিন্তু রিলেশনশিপে থাকে ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু ইন্টিজার। তাহলে এবার যদি সেইটা ধরি যে মানে যেটা বলেছে আর কি যে 3 নম্বরের জন্য, ঠিক আছে, যে এক্স ওয়াই জেড তিনটেই আছে, ঠিক আছে। তো এক্স আর ওয়াই যদি আমি গ্রুপিং করি অর্ডার পেয়ার যদি, তাহলে সেটা রিলেশনশিপে আছে। অ্যান্ড যদি আমি এরকম চিন্তা করি যে ওয়াই জেড যদি আমি গ্রুপিং করি তাহলেও আলটিমেটলি সেটাও কিন্তু রিলেশনশিপে রয়েছে, ঠিক আছে। এটা আমি ধরে চিন্তা করলাম, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি না যে দেয়ারফোর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু আগেরটা, আচ্ছা এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ল্যামডা ইন্টু এন, আর সেইখানে আমি এটা বলতে পারি যে আলটিমেটলি ওয়াই মাইনাস জেড দ্যাট ইজ ইকুয়ালস টু লেটস সে গামা ইন্টু এন, ঠিক আছে। আচ্ছা মিউ ইন্টু এন করো, গামাটা পরে আনছি, ঠিক আছে। আচ্ছা মিউ ইন্টু এন, ঠিক আছে, এই হলো। তো সেক্ষেত্রে আমি বলতে চাইছি কি যে ফর অল, এটা লিখলাম না, ফর অল, আচ্ছা লিখে দিই, মানে ল্যামডা আর মিউ বিলং টু হচ্ছে গিয়ে জেড, ঠিক আছে না, ফর অল, ঠিক আছে, হলো। তো ঠিক আছে, ফর সাম করি, ফর সাম, হ্যাঁ হলো, ঠিক আছে। তো হচ্ছে কথা। তাহলে আমি এখান থেকে যদি চিন্তা করি যে এক্স মাইনাস ওয়াই
ঠিক আছে, ইমপ্লাইজ দিয়ে লিখছি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস হচ্ছে গিয়ে ল্যামডা এন প্লাস হচ্ছে গিয়ে তোমার এটা এম হবে, ঠিক আছে, এটা এন লিখি তাহলে এটা এম এম লিখি তাহলে মিউ ইন্টু এম, ঠিক আছে, এই আলটিমেটলি দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো সরি কী করছি, এন এটা, ঠিক আছে, তাহলে মিউ ইন্টু এন, তাহলে এইখান থেকে আলটিমেটলি ডিভিজিবল তো করতে হবে, তাহলে আলটিমেটলি এইখান থেকে লিখতে পারি না যে বেসিক্যালি কী কাটবে, ওয়াই কেটে যাবে, তাহলে আলটিমেটলি এক্স মাইনাস জেড ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ল্যামডা প্লাস মিউ, ঠিক আছে, ইন্টু এন, তার মানে বোঝা গেল না, এক্স মাইনাস জেড মানে হচ্ছে গিয়ে তোমার এটাও ডিভিজিবল বাই এন হলো, তাই না বলো, বিকজ সাম এটা তো আলটিমেটলি সেই ইন্টিজারই হবে না, যে তোমার যদি দুটো ইন্টিজার যদি যোগ করো তাহলে ল্যামডা প্লাস মিউ মিলিয়ে, মানে তুমি যদি এটাকে এরমভাবে দেখো যে এই দুটো মিলিয়ে আলটিমেটলি তো বলতেই পারি যে এক্স মাইনাস জেড ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে সাম গামা ইন্টু হচ্ছে গিয়ে এন, তাহলে আমি এখান থেকে বলতেই পারি না যে এক্স কমা জেড অলসো বিলংস টু দ্য রিলেশনশিপ, ঠিক আছে, মাথা ঢুকে ব্যাপারটা, তাহলে প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, যেটা আমার প্রমাণ করার ছিল। এই বন্ধু মাথায় বুঝে যদি আলটিমেটলি এক্স ওয়াই হয় আর যদি ওয়াই জেড হয় তাহলে এক্স জেডও আলটিমেটলি রিলেশনশিপে বিলং করছে, মাথা ঢুকে ব্যাপারটা।